হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে বেশি পড়া নাই, এমসিকিউ জাস্ট, সিকিউ তো বেশি আসে না, সিকিউ জাস্ট মৌমাছির পার্ট থেকে আসে আর কি, ঠিক আছে। এখানে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, সো এমসিকিউটা ভালো করে করবো, হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন, ইথোলজির জনক কে? এটা হচ্ছে এইচএসসি কোশ্চেন এবং এইচএসসিতে একবার আসছেও, এটা মেডিকেলেও আসে, ঠিক আছে। ইথোজেন ইথোলজির জনক কে? ফার্স্ট কোশ্চেন এটা, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইথোলজির জনক কে, এটা এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সো এটা একটু ভালো করে পড়তে হবে, ইথোলজির জনক কে। আচ্ছা, সবাই জয়েন হোক, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখা যাবে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ইথোলজির জনককে। আচ্ছা, এখন হচ্ছে আচরণের প্রকৃতি। এই আচরণের প্রকৃতি থেকে কী কী পড়তে হবে? এখান থেকে খুব একটা কিছু লাগবে না, এখান থেকে জাস্ট প্রেরণা জিনিসটাকে এটাই দাগ দিতে পারো যে প্রেরণা জিনিসটা আসলে কি, ঠিক আছে। এটা আর কিছু লাগবে না, এগুলো যৌবনিক ছন্দ টন্দ এগুলো লাগবে না, হ্যাঁ। জাস্ট এটা সংকেত, সাংকেতিক উদ্দীপনা কয় রকম? 3 রকম, এই জিনিসটা, হ্যাঁ। জাস্ট কয় রকম? 3 রকম, ঠিক আছে। জাস্ট এটা দেখাও যে সাংকেতিক উদ্দীপনা কয় রকম? 3 রকম, শেষ, আর কিছু লাগবে না। ওকে। তার হচ্ছে উদ্দীপনায় আচরণগত পরিবর্তন। তো আচরণগত পরিবর্তন জাস্ট শ্রেণী বিন্যাস করলেই হচ্ছে, ঠিক আছে, আর কিছু লাগতেছে না। জাস্ট শ্রেণী বিন্যাস করলেই হচ্ছে। তো একটা লাইন আছে এখানে দেখো, আচরণ বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দটি প্রয়োগ করেন। জাস্ট এতে দেখাতে পারো যে সর্বপ্রথম রিলিজার শব্দটি কে প্রয়োগ করেন, ঠিক আছে। জাস্ট এই একটা বসন পড়লে হচ্ছে, সর্বপ্রথম রিলিজার শব্দটি কে প্রয়োগ করেন, জাস্ট এতে দেখাও, রিলিজার শব্দটি কে প্রয়োগ করেন। ওকে, এখন হচ্ছে আর আর লাগবে না, হ্যাঁ, আর বাকিটুকু লাগবে না, জাস্ট একটা লাইনই, হ্যাঁ। এখান থেকে পড়া খুব কম, আর কিছু লাগবে না, হ্যাঁ। তারপর হচ্ছে টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা। তো টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা থেকে কিছু লাগবে না, হ্যাঁ, এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি আশা করি বলে দেবো, তখন ওইগুলো জাস্ট নোট করে নেবা, খুব কম এখান থেকে এমসিকিউ, এখান থেকে এমসিকিউ খুব একটা বেশি নাই। আচ্ছা, এখানে আচরণবিদ্যা, ডিএনএর প্রভাব, এগুলো ওয়ানার, হ্যাঁ, একবার রিডিং দিবা দরকার হলে, নাহলে দরকার নাই। ওয়ানার, হ্যাঁ, এগুলা আহ, লাগবে না, এগুলো লাগবে না। এগুলো লাগবে না। সহজাত আচরণ, ঠিক আছে। সহজাত আচরণ থেকে সম্পূর্ণ জিনগত বিষয়, জাস্ট এটা দেখাবো, এটা হচ্ছে সম্পূর্ণ জিনগত বিষয়, ঠিক আছে। এটা সম্পূর্ণ জিনগত বিষয়, এটা দেখাবো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এক লাইন আছে, সমস্ত আচরণই জিন ও পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। এটা জাস্ট দাগাইতে পারো, এটা পরীক্ষা আসে না, জাস্ট দাগাইতে পারো। এখান থেকে আসলে পড়া খুব কম, ঠিক আছে। সো ও দাগানো হচ্ছে কম, হ্যাঁ। আচ্ছা, তো এখন যেটা পড়বো, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ। ট্যাক্সিস, রিফ্লেক্স আর ইনফ্লেক্টিস। তো ট্যাক্সিস, এই ট্যাক্সিস থেকে কী কী লাগবে? ট্যাক্সিস, ট্যাক্সিস থেকে প্রধান বৈশিষ্ট্যগুলো সবগুলো লাগবে, হ্যাঁ। এটা এই প্রধান বৈশিষ্ট্যটা লাগবে। এটা হচ্ছে টু আর, হ্যাঁ, দুইবার রিডিং দিবা। কি কি? অপরিবর্তনশীল, সম্পূর্ণ দেহ জড়িত, অবিরাম, আর শক্তির সমানুপাতিক, এই তিনটা, ঠিক আছে। টু আর দুইবার রিডিং দিবা। ওকে। আর এখন আছে ট্যাক্সাসের প্রকারভেদ। দেহের দিকমুখিতার ভিত্তিতে প্রকারভেদ। দেহের দিকমুখিতার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, এই দুটো দেখাও। দেহের দিকমুখিতার ভিত্তিতে কিন্তু দু প্রকার, আচ্ছা উৎসের ভিত্তিতে হচ্ছে নিম্ন প্রকার বা 13 প্রকার মনে হয়, 11 প্রকার উৎসের ভিত্তিতে, ঠিক আছে। একটা হচ্ছে উৎসের ভিত্তিতে, একটা হচ্ছে দেহের দিকমুখিতার ভিত্তিতে, এই দুটো মনে রাখবা, আলাদা কিন্তু কোনটার ভিত্তিতে বলা হয়েছে। দেহের দিকমুখিতার ভিত্তিতে 2 প্রকার। তো এই 2 প্রকারের মধ্যে একটা উদাহরণ আছে, যেটা হচ্ছে এটা ধনাত্মক হাইড্রোট্যাক্সিস, ঠিক আছে। একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক। ফটোট্যাক্সিস, ফটো মানে হচ্ছে আলো। তো দেখবা যে ওই পোকা যেগুলো আছে ওগুলো হচ্ছে ধনাত্মক ফটোট্যাক্সিস, মানে পজিটিভ, আলোর প্রতি পজিটিভ, ঠিক আছে, ফটোট্যাক্সিস। আর আরশোলা মানে হচ্ছে টিকটিক, হচ্ছে অন্ধকার দেখলে অন্ধকারে থাকে, ঠিক আছে। আরশোলা কি করে? অন্ধকারে থাকে, কিন্তু আলো আসলে কিন্তু আরশোলাগুলো কি করে? চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ। সো এটা লিখে রাখতে পারো, স্ক্রিনশট রাখতে পারো, হ্যাঁ। যে ধনাত্মক হাইড্রোট্যাক্সিস কারা? ফটোট্যাক্সিস হচ্ছে উই পোকা, আর ঋণাত্মক হচ্ছে আরশোলা, কারণ আরশোলা অন্ধকারে থাকে, আলো দেখলে চলে যায়, কারণ ঋণাত্মক, এর জন্য চলে যায়, ঠিক আছে। জাস্ট এই দুটা স্ক্রিনশট দিয়ে রেখে নাও, যে ধনাত্মক ফটোট্যাক্সিস আর ঋণাত্মক ফটোট্যাক্সিস, ঠিক আছে। এদের স্ক্রিনশট দিয়ে রাখো, এটা বইতে নাই। আর এই অধ্যায় থেকে কোশ্চেন সাধারণত বইয়ের অন্য স্যারের বই থেকে করে, ঠিক আছে। জাস্ট এটা স্ক্রিনশট দাও, হ্যাঁ, আর লাগবে না। আর আর কাছে, আচ্ছা আচ্ছা, এখন এটা বাকি যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে সবগুলো পারবা, জাস্ট সবগুলো মোটামুটি পারবা। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা থিগমো, ঠিক আছে। থিগমো শব্দের অর্থ হচ্ছে স্পর্শ, জাস্ট থিগমো দাগাবা। আর হচ্ছে বাকিগুলো বুঝতে পারো, ফটো মানে আলো, রিও রিও দাগাবা, রিওট্যাক্সিস মানে হচ্ছে
স্রোত, ঠিক আছে। রিওট অ্যাক্সিস দাগাবার পর তিম্মুত অ্যাক্সিস দাগাবা, এই দুটো দাগাও, এই দুটো মনে থাকে না, আর বাকিগুলো সবগুলো দেখলে মনে থাকতেছে, ঠিক আছে। সো এটা দাগাবা, হ্যাঁ, এটা হচ্ছে 10 স্টার, হ্যাঁ, 10 স্টার, এটা হচ্ছে 10 স্টার, এটা 10 স্টার, ঠিক আছে। এটা এটা দাগাবা, এটা ফুল টাইম। ভাইয়া শুনতে খুব হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোশ্চেন করো, কি কোশ্চেন করলা? আচ্ছা, এটা 10 স্টার, সবগুলো লাগবে, জাস্ট থিকবো আর রিও, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা এই পোর্শনটা স্ক্রিনশট দাও। এই পোর্শনটা হচ্ছে স্ক্রিনশট দাও, এই দুইটা ধনাত্মক আর ঋণাত্মক, হ্যাঁ। এটা আরেকটা কোশ্চেন আসে মাঝে মাঝে, যে এটা এটা লিখে নিতে পারো, এটা যে হাইড্রো, হাইড্রো মানে কি পানি, হাইড্রোট্যাক্সি হচ্ছে কেশর সবসময় ভেজা মাটিতে কমন, কেশর কিন্তু ভেজা মাটিতে থাকে, এটা মানে কি ভেজা মাটি বলতে এখানে পানি বুঝাইছে, সো হাইড্রোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিসের উদাহরণ হচ্ছে কেঁচো, ঠিক আছে। কেঁচো যে সবসময় ভেজা মাটিতে থাকে, এটা হচ্ছে হাইড্রোট্যাক্সিসের উদাহরণ, এটা হচ্ছে অন্য বইয়ের তথ্য, আর বাকিগুলো লাগবে না, ঠিক আছে। আর যে জাস্ট লিখে দিচ্ছি যে দুইটা, ওই দুইটাই, আর বাকি কিছু লাগবে না। ওকে, এখানে হচ্ছে আরেকটা আছে, দেখো ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ কয় প্রকার? 5 প্রকার। সো এখানে কিন্তু তিনটা আছে, এটা হচ্ছে ট্যাক্সিসের দিকমুখিতা, একটা আছে উৎস, আর একটা হচ্ছে দেহ দিকমুখিতা। সো এটা একদম ভালো করে মনে রাখতে হবে কোনটার ভিত্তিতে। আর এখানকার যে পয়েন্টগুলো আছে পাঁচটা একদম বেশি স্টার, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এইচএসসিতে কোশ্চেন আসবে, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল লাগবে, হ্যাঁ। যেমন হচ্ছে ক্লাইনোট্যাক্সিসের এক্সাম্পল কি, এটা হচ্ছে ব্লোফ্লাই ও বাটারফ্লাই, ঠিক আছে, লার্ভাদোসাই এটা। তারপর হচ্ছে মেনোট্যাক্সিসের উদাহরণ কি, সূর্যের প্রতি পিঁপড়ার যে চলন, এটা হচ্ছে মেনোট্যাক্সিসের উদাহরণ। নেমোট্যাক্সিসের উদাহরণ কি, নেম মানে হচ্ছে নাম, তাহলে স্মৃতিমূলক যে সারাদান, এটা হচ্ছে নেমোট্যাক্সিস। তো এটা কি মনে রাখতে পারো, যে পাখির বাসায় ফিরে আসা, ঠিক আছে, এটা মনে রাখতে পারো। টেলোট্যাক্সিস, টেলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে, এটা মনে রাখতে পারো, টেলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সেটা লাগবে, সবচেয়ে শক্তিশালী হচ্ছে টেলো, ঠিক আছে। আর হচ্ছে মৌমাছি যে বিভিন্ন ফুলে ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটা হচ্ছে টেলোট্যাক্সিসের উদাহরণ, জাস্ট উদাহরণটা লাগবে, ঠিক আছে। আর সবচেয়ে শক্তিশালী কোনটা? টেলোট্যাক্সিস। তারপর হচ্ছে ট্রোপোট্যাক্সিস, এটা হচ্ছে এটা এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে এই কোশ্চেন সারা বেশি দেয়, ঠিক আছে, মাছের উকুনে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। সারা পরীক্ষা হলে সাধারণত এটা দেয়, ট্রোপোট্যাক্সিস কি, এটা পরীক্ষাতে বেশি দেয়। আর বাকিগুলো তো বললাম সবগুলো লাগবে বিশিষ্টার, আর এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানকার তো প্রত্যেকগুলো তো ইজি, জাস্ট রিওট্যাক্সিস আর হচ্ছে যে থিগমোট্যাক্সিস, এই দুটো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে প্রতিবর্তী কি আবার রিফ্লেক্স। তো রিফ্লেক্স থেকে কি কি লাগবে? হ্যাঁ, রিফ্লেক্স থেকে খুব একটা কিছু লাগবে না, টুয়ার, হ্যাঁ। তো টুয়ার, হ্যাঁ। তো রিফ্লেক্স হচ্ছে সবচেয়ে সরলতম ধরন, সবচেয়ে সরলতম কোনটি? রিফ্লেক্স, জাস্ট একটা লাইন পড়লে হচ্ছে টুয়ার, হ্যাঁ, বাকিগুলো টুয়ার দুই রিডিং দিবা। সবচেয়ে সরলতম হচ্ছে রিফ্লেক্স, জাস্ট এটা মনে রাখলে হচ্ছে। ভাইয়া, হ্যাঁ, বলো বলো। ভাইয়া একটু প্রথম থেকে শুরু করবেন, আমরা বারে কানেক্টিং দেওয়া যেতেছিল, খুব সমস্যা হইতেছিল নেটে, আচ্ছা, আর প্রথম থেকেই, বারে বের করে দিয়েছিল। প্রথম থেকে আছে, আর ভিডিও তো রেকর্ড করা আছে, রেকর্ড করে দেওয়া যাবে, ঠিক আছে। প্রথম থেকেই শেষ করে তারপর হচ্ছে একবার রিভাইজ দেওয়ার জন্য আবার দেখাবো না। আচ্ছা, রিফ্লেক্স হচ্ছে তার সরলতম ধরন, ঠিক আছে। প্রথম থেকে বলতে প্রথম থেকে তো কিছু লাগবে না, জাস্ট এই শখটা আর কি, এটাই স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ, এটা তো বইতে আছে, জাস্ট এটাই স্ক্রিনশট দিয়ে নাও, যে ধনাত্মক ফটোট্যাক্সিস আর ঋণাত্মক ফটোট্যাক্সিস, এই কথাটা এক্সট্রা, আর সবগুলো তো বইতে আছে, আর বাকি প্রথম থেকে কিছু একটা খুব লাগবে না। আর প্রথম থেকে জাস্ট একটা কোশ্চেন বলছিলাম যে ইথোলজির জনককে, ঠিক আছে, এটা এটা বলছিলাম যে নিকোটিনবার্গেন, ঠিক আছে, এটা জাস্ট বলছিলাম। সো এটা তো দাগা নিয়ে আছে, ইথোলজির জনককে, আর কিছু লাগবে না। এখান থেকে পড়া খুব কম, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, 3 নম্বর অধ্যায়টা একটু বড় আছে। আচ্ছা, তারপর হচ্ছে রিফ্লেক্সের প্রকারভেদ, ঠিক আছে। রিফ্লেক্সের প্রকারভেদ থেকে কি পড়বা? রিফ্লেক্সের প্রকারভেদ থেকে জাস্ট টনিক আর ফিজিক্স, জাস্ট এই হচ্ছে কোনটা প্রকারভেদ কি, আর জাস্ট দীর্ঘস্থায়ী কোনটা আর ক্ষণস্থায়ী কোনটা, এটা হচ্ছে 1R, ঠিক আছে। একবার রিডিং দেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, 1R, ঠিক আছে। তবে পড়তে হবে কোনটা দীর্ঘস্থায়ী কোনটা ক্ষণস্থায়ী, ঠিক আছে। এখানে হচ্ছে প্রতিপ্রতিক্রিয়া, এটা লাগবে না। তারপর হচ্ছে সহজাত আবেগ বা ইনসিস্টিং, তো সহজাত আবেগ, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আছে যে হচ্ছে ডারউইন সর্বপ্রথম বাস্তবমুখী সংজ্ঞা দেন, এটা পড়বা কিন্তু আসবে না পরীক্ষায়, পড়তে পারো, হ্যাঁ, আসতে পারে, তবে পরীক্ষায় আসবে না, আমার যত বিশ্বাস, এটা পরীক্ষায় আসবে না। তারপর হচ্ছে লরেন্স, লরেন্স সম্পর্কে দরকার নাই। আচ্ছা, তো এটা আছে এফএটি এর বৈশিষ্ট্য, ঠিক আছে, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কে দেয়? লরেন্স, 1932, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন হতে পারে, এফএটি কে দেয়? লরেন্স দেয় 1932 সালে। এবং এটা প্রত্যেকটা যে বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসির কোশ্চেন এবং অ্যাডমিশনেও আসে। প্রত্যেকটা বৈশিষ্ট্য একদম মুখস্থ করবা, ডিটেল সহ, ঠিক আছে। এটা একবার কাজ করে, একমাত্র একবার দেখো, ঠিক আছে। এটা হচ্ছে 5R, হ্যাঁ, 5 স্টার, ঠিক আছে। প্রত্যেকটা বৈশিষ্ট্য একদম মুখস্থ করবে, এটা 5 স্টার, এই এফএটির বৈশিষ্ট্য। এই কথা থেকে পড়া খুব কম, ঠিক আছে, এই জন্য খুব একটা দাগানি নাই। আচ্ছা, এগুলো লাগবে না, হ্যাঁ, টুনটুনির বাসা, এগুলো লাগবে না।
আচ্ছা, টুনটুনির বাসা নির্মাণ কি? জাস্ট ইনসেস্টিং এর উদাহরণ শেষ। জাস্ট টুনটুনির বাসা নির্মাণ কি? ইনসেস্টের উদাহরণ শেষ, আর লাগবে না। টুনটুনির বাসা নির্মাণ ব্র্যাকেটে লিখে রাখতে বলতে ইনসেস্টিং এর উদাহরণ বা প্রথম লাইন যেটা আছে ওইটাই, আর লাগবে না। এবার সহজাত আচরণ যাচাই, এগুলো লাগবে না, হ্যাঁ। পাখির মাইগ্রেশন, পাখির মাইগ্রেশন থেকে কি পড়বা? এগুলো আসলে লাগবে না, লাগবে না এগুলো। 64 কিলো 1400 মাইল দূরে আসে, এগুলো আমরা টিভিতে অনেক সময় দেখছি ভিডিও দেখার সময়, তবে এগুলো তারা পরীক্ষা হলে কোশ্চেন করবে না, কারণ আমাদের এই কোশ্চেন আসতে পারে একটা, আর এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, সো আসবে না। প্রতিবর্তী পেয়ার বৈশিষ্ট্য তলে আমি দাগাই দিছি, ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু দাগাই দিছি, এই যে এই পাঁচটা, ঠিক আছে। আর এখান থেকে পড়া খুব কম, আসলে এতগুলো পড়ে লাভ নাই, ঠিক আছে, এগুলো মনে থাকবে না। আচ্ছা, মাকড়সার জাল, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। মাকড়সার যে সিস্টেমটা এটা ইম্পর্টেন্ট। তো মাকড়সার যে দুই নম্বর যে প্যারাটা আছে, ঠিক আছে, যে সিল্ক গ্রন্থি থেকে খরিত হয় স্কেলের প্রোটিন, যেটা কি করে রেশমি সুতার স্পর্শে আসে, ঠিক আছে। জাস্ট প্রোটিনটার নাম মনে রাখতে হবে, কি স্কেলের প্রোটিন, আর কে কি কোন গ্রন্থি থেকে? সিল্ক গ্রন্থি। জাস্ট এই গ্রন্থির নাম লাগবে, আর হচ্ছে প্রোটিনের নাম লাগবে, সো এই দুইটা পড়বা, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা যে এমনি জানার জন্য এটা কত শক্তিশালী, তবে কত অংশ লম্বা হতে পারে, এগুলো জানার জন্য। তবে 2 নম্বর প্যারাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর মধ্যে স্কেলার প্রোটিন আর হচ্ছে সিল গ্রন্থি, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর বাকিগুলো 1 আর একবার রিডিং দেবা, মনে থাকলে থাকলেও, নাহলে দরকার নাই, 1 আর, হ্যাঁ। তারপর এগুলো 1 আর। আচ্ছা, হেন্স প্যাটার্নস, ঠিক আছে, সর্বপ্রথম এই মাকড়সার জাল বোনার যে ধাপ, এটা পর্যবেক্ষণ করে সর্বপ্রথম, সো এটা লাগবে, হ্যাঁ। সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করে? হেন্স প্যাটার্স, পিটার্স, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে ওয়াই আকৃতির আর কি, মাকড়সার জাল, ঠিক আছে। এটা জাস্ট টেন্স প্যাটার্ন, সেটা দেখাবো, আর কিছু লাগবে না। আচ্ছা, তো এখানে অপত্যের প্রতি যে যত্ন দিছে, ঠিক আছে, এখানে আছে এই যে ডিম, ডিমে তা দেয়, বাসা তৈরি করে, বাচ্চার প্রতি যত্ন করে, এগুলো আসলে অপত্যর প্রতি উদাহরণ, ঠিক আছে। এগুলো আসলে কোশ্চেন আসবে যেগুলো কিসের প্রতি উদাহরণ, যে মাছের অপত্য যত্ন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে খুবই, যেটা স্টিল বার্গ, এটা দেখাও, হ্যাঁ, 3 কাটা স্টিক বার্গ। তো এখান থেকে কোশ্চেন আসে যে 3 কাটা স্টিল বার্গের একটা জিগজ্যাগ নৃত্য আছে একটা, বুঝছো, ঠিক আছে, জিগজ্যাগ নৃত্য, তো এটা প্রদর্শন করে কে? এটা কোশ্চেনটা খুব বারবার আসে পরীক্ষায়, এটা হচ্ছে স্টিল ওয়ার্ক, এটা লিখে রাখো, জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে, হ্যাঁ। এটা কিন্তু এইচএসসি এর খুব পেইড একটা কোশ্চেন, ঠিক আছে। অন্য স্যারের বই থেকে করে হয়তো, খুব পেইড কোশ্চেন। স্টিল ওয়ার্ক হচ্ছে জিগজ্যাগ নৃত্য, এটা লিখে রাখতে পারো, জিগজ্যাগ নৃত্য। আচ্ছা, আর লাগবে না, হ্যাঁ, জিগজ্যাগ নৃত্য। আচ্ছা, আর এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, ফানিং জিনিসটা কি? এটা এইচএসসি কোশ্চেন অ্যাডমিশন আসে না, ফানিং জিনিসটা কি, ঠিক আছে। অক্সিজেন যে নেয়, এটা ফানিং। অক্সিজেনের চাহিদা নিশ্চিত করতে পানির স্রোত অব্যাহত রাখে পানির মধ্যে, এটাই ফ্যানিং। ফ্যানিংটা কি? এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, এটা সাধারণত অ্যাডমিশন টেস্ট আসে না, কিন্তু এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে বাংলাদেশে দেয়, জাহাঙ্গীরনগরে, আর এইচএসসিতে দেয়, মেডিকেল আসে না। আচ্ছা, ব্যাঙের অপত্য যত্ন, এটাও ব্যাঙের অপত্য যত্ন লাগবে না, ঠিক আছে। ব্যাঙের অপত্য যত্ন থেকে এগুলো লাগবে না, ঠিক আছে। ব্যাঙের অপত্য যত্ন জাস্ট এই লাস্টের 2 লাইন পড়তে পারো, ঠিক আছে, যে 40 দিনের মধ্যে এদের রূপান্তর ঘটে, ঠিক আছে, 40 দিনের মধ্যে। ব্যাঙের লাস্টের লাইনটা, ব্যাঙের ক্ষেত্রে লাস্টের লাইনটা লাগবে, আর স্টিল বার্গারের ক্ষেত্রে যে 3 জিগজ্যাগ নিতে, এটা লাগবে, একটা লাইনে লাগবে, এখান থেকে জাস্ট একটা লাইনে পড়বা। এখানে হচ্ছে পাখির অপত্য যত্ন, পাখির অপত্য যত্ন পানকুড়ি, এই পানকুড়ির বৈজ্ঞানিক নামটা জাহাঙ্গীরনগরে আসে, এটা দেখবা, ঠিক আছে। পানকুড়ির বৈজ্ঞানিক নাম জাহাঙ্গীরনগরে আসে, এটা দেখতে পারো, আর লাগবে না। তারপর হচ্ছে পানকুড়ির বাকি ডিটেলস লাগবে না, এগুলো হয়তো মনে থাকবে না, ঠিক আছে, দরকার নাই। 15 থেকে 20 দিন পর্যন্ত পানকুড়ি বাচ্চাদের আগে রাখে বা শাবলদের আগে রাখে, ঠিক আছে, এটা পড়তে পারো, এটা অ্যাডমিশন আসতে পারে, যে ইউ, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে। 15 থেকে 20 দিন, ঠিক আছে, পানকুড়ি শাবকদের আগলে রাখে, একটা লাইন, আর লাগবে না বাকি এগুলো। শিখন, হ্যাঁ, তো শিখন থেকে কি পড়বা? শিখন কি? এটা পড়তে পারো, কমার্কের কোশ্চেন এসএসসি তে। আচ্ছা, এখন হচ্ছে 2 ধরনের শিখন, একটা অভ্যাসগত, একটা শিখনগত। তো অভ্যাসগত, এখান থেকে 1 আর, হ্যাঁ, একবার রিডিং দেবে, এগুলো খুব একটা আসে না, 1 আর একবার রিডিং দিলে হয়ে যাচ্ছে, আর দরকার নাই, ঠিক আছে। অভ্যাসগত মানে অভ্যাস আর কি, অনুকরণ। এখানে একটা লাইন আছে দেখো, অনুকরণ অন্যতম শিক্ষণ আচরণ, ঠিক আছে। অনুকরণ যে করা হয়, এটা কিন্তু শিক্ষণ এক ধরনের আচরণ, এটা দাইতে পারো, হ্যাঁ, আর লাগবে না। তো এগুলো 1 আর একবার রিডিং দিবা, এগুলো আসলে লাগে না, হ্যাঁ, একবার 1 আর একবার রিডিং দিয়ে রেখে দিবা, শেষ। এখন ওই যে প্যাভলভের তত্ত্ব, ঠিক আছে, এটা লাগে, এটা হচ্ছে প্যাভলভ, ঠিক আছে, এটা দেয়, এটা কত সালে দেয় এবং এটা কি দেয়? এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত, ঠিক আছে। আর তিনি কি ছিলেন? একজন রুশ শারীরবিজ্ঞানী, মনে রাখবে, এটা ফিজিওলজিস্ট ছিলেন, শারীরবিজ্ঞানী ছিলেন, আর মনোবিজ্ঞানীও ছিলেন। এই ফুল প্যারাটা লাগবে, কত সালে দেয়, আর 1904 সালে নোবেল পায়, এটাও লাগবে, ঠিক আছে। অর্থাৎ এই বিজ্ঞান সম্পর্কে মোটামুটি সব তথ্যগুলো লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে 1 স্টার, হ্যাঁ, এই প্যাভলভের তত্ত্ব সম্পর্কে এটা লাগবে। তো 2 প্রকার, এটা হচ্ছে অনপেক্ষ আর সাপেক্ষ, জাস্ট এটা জানলে হচ্ছে। তো কুকুরের লালাকরণের যে জিনিসটা, এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত, এটা মনে রাখবা, হ্যাঁ? তো কুকুরের লালাকরণ, এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত, আর লাগবে না। আর 9 পাই কত সালে এই বিজ্ঞানী সম্পর্কে ফুল ডিটেলস লাগবে, এটা পড়বা। আচ্ছা, আর কিছু লাগবে না এখান থেকে মোটামুটি, এগুলো
শিক্ষাগত আচরণ আর সহজাত আচরণ এগুলোর পার্থক্য অ্যাডমিশন টেস্টে লাগবে। হ্যাঁ, এইচএসসিতে খুব একটা লাগবে না অ্যাডমিশন টেস্টে। এইটা স্ক্রিনশট রাখতে পারো, এটা যদি বইতে নাই, এটা আমি এক্সট্রাভাবে লাগানো আছে, এটা স্ক্রিনশট রাখতে পারো। এটা অ্যাডমিশনের কোশ্চেন এইচএসসিতে আসবে না, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি অ্যাডমিশনে স্ক্রিনশট রাখতে পারো, এটা এটা দরকার আছে। এই দেখতে পারো, একটু আইডিয়া হবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট দাও। আচ্ছা, ওকে, বাকিগুলো লাগবে না। হ্যাঁ, তো বাকিগুলো লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে সামাজিক আচরণ, মৌমাছি, এখান থেকে সিকি কোশ্চেন হয়, ঠিক আছে? সিকিউ যে কোশ্চেন হয় সেটা সাধারণত এই মৌমাছির যে পোর্শন এখান থেকেই হয়, ঠিক আছে? তো এই যে অ্যালট্রিজম, এই শব্দটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বানান সহ, এটা হচ্ছে ইংলিশ ইংলিশ কোশ্চেন আসে ইউনিভার্সিটিতে, ঠিক আছে? অ্যালট্রিজম শব্দের অর্থ কি, এটার বানানটা দেখাও, ঠিক আছে? বানান সহ অ্যালট্রিজম শব্দের অর্থ কি, সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, এটা দেখাও। সিনোনিম আসে, এটা অ্যান্টোনিম আসে, এটা, তাহলে এটা কি কোশ্চেন? এটা বায়োলজির কোশ্চেন, এটা জিকের কোশ্চেন, এটা ইংলিশের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা তিনটা কোশ্চেন, ঠিক আছে? এটা দেখো ইংলিশ সহ। হ্যাঁ, আচ্ছা, আর কিছু লাগবে না এখান থেকে, জাস্ট এই ওয়ার্ডটা দেখাও। আর এবং এটা জিনিসটা কি, এটা এইচএসসিতেও আসে, ঠিক আছে? সো এটা খুব ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে মৌমাছির সামাজিক সংগঠন। তো তিন ধরনের মৌমাছি, একটা রানী মৌমাছি থাকে কয়টা, একটা। আর ড্রোন মৌমাছি থাকে কয়েকশো, আর কর্মী থাকে হাজার হাজার, ঠিক আছে? যার সংখ্যাটা লাগবে, 70 থেকে 80 হাজার কি থাকে, কর্মী মৌমাছি বা ড্রোন, বন্ধা বন্ধা মৌমাছি অপর নাম, ঠিক আছে? আর এটা হচ্ছে উর্বর, এটা হচ্ছে ড্রোন মৌমাছি, ড্রোন বা পুরুষ। আর কর্মী হচ্ছে অপর নাম বন্ধা মৌমাছি, ঠিক আছে? 10 থেকে 80 হাজার, ঠিক আছে? মৌমাছি তো সামাজিক প্রাণী, এটা সবাই জানো। আচ্ছা, যার সংখ্যা লাগবে। হ্যাঁ, তো এখান থেকে না পড়ে একদম শখ আছে একটা, শখটা পড়লে বেশি ভালো হবে। আচ্ছা, একটা জিনিস দেখে রাখতে, একটা কোশ্চেন এইচএসসির কোশ্চেন, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে আসে যে 3 থেকে 4 দিন বয়সে তারা পরিষ্কারের কাজে লেগে যায়। কয়দিন বয়সে? 3 থেকে 4 দিনে। আর 18 থেকে 20 দিন বয়সে তারা কি করে, মধু আহরণ শুরু করে দেয়। জাস্ট এই চমু বন্টন আছে না প্রথম পার্টটা, এই পার্টটা ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে কতদিন বয়সে তারা মধু আহরণ দিয়ে যায়, আর হচ্ছে কতদিন বয়সে তারা কাজ শুরু করে দেয়। মাত্র 3 থেকে 4 দিন বয়সে তারা পরিষ্কারের কাজে লেগে যায়, আর 18 থেকে 20 দিনে তারা মধু আহরণ শুরু করে দেয়। এই লাইনটা দেখাও। হ্যাঁ, আচ্ছা, তবে যে বাকিগুলো লাগবে না, এগুলো লাগবে না, মৌমাছির কথা এগুলো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এগুলো আচ্ছা, এই এখানে একটা কোশ্চেন আছে, দেখো, এটা এটা অনেক সময় আসে, ঠিক আছে? এটা এটা স্ক্রিনশট দেখো যে রাজ রাজ রাজকীয় জেলি, ঠিক আছে? রাজকীয় জেলি খাওয়ানোর 16 দিনের মধ্যে, এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসেছে, 16 দিনের মধ্যে রানীর সৃষ্টি হয়। তো কি খাওয়ানো হয়? রাজকীয় জেলি, ঠিক আছে? 16 দিনের মাধ্যমে, ঠিক আছে? তো রাজকীয় জেলির উপাদান, পানি থাকে 66%, প্রোটিন থাকে 12%, ঠিক আছে? চিনি থাকে 12.43%, একদম পার্সেন্টেজ সহ আসে, ঠিক আছে? এটা এটা স্ক্রিনশট দেখো, এটা ইম্পর্টেন্ট। এটা অন্য স্যারের কোশ্চেন। সো অন্য স্যারের বইতে কোশ্চেন করলে অন্য কেউ পারবে না, তারা এই ভিডিও দেখছো তারা পারবা। সো এটা স্ক্রিনশট দেখো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাজকীয় জেলির যে উপাদান, হ্যাঁ, এটা অন্য স্যারের বই, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন সাধারণত অন্য বই থেকে করে থাকে। সো এইটা দেখো। হ্যাঁ, এইটা এই কোশ্চেনটা দেখায় রাখো। ওকে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো খুব একটা লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, তবে এটা জানতে পারো যে কর্মী মৌমাছি কী করে, এরা 6 সপ্তাহের বেশি বেঁচে থাকে, 6 সপ্তাহ, ঠিক আছে? 6 সপ্তাহ পরে মারা যায়। সাধারণত 6 সপ্তাহ বেঁচে থাকে কর্মী যে মৌমাছি, ঠিক আছে? এটা জানার জন্য জাস্ট। আচ্ছা, এখানে খাদ্যের যোগান এগুলো লাগবে না। ভাব বিনিময়, জাস্ট হেডলাইনগুলো পড়বা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষা, এটা লাগবে। হ্যাঁ, এই পয়েন্টটা লাগবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কি করে, এই যে মধু, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্টিবায়োটিক পদার্থ, ঠিক আছে? খুব উপকারী জিনিস, ঠিক আছে? আর মৌমাছিরা বাসা ও মৌচাকের প্রাচীরে মৌরাইস মৌসারিস তৈরি করে, ঠিক আছে? মৌসিরিস তৈরি করে। এটা হচ্ছে জৈব রেনিনের, ফুল লাইনটা দেখা, জৈব রেনিনের প্রলেপ, ঠিক আছে? এটা হলো অণুজীব বৃদ্ধিতে প্রতিরোধ করে। তাহলে এদের মধ্যে কি অ্যান্টিবায়োটিক পাওয়া যায়? এটা হচ্ছে মৌসিরিস, ঠিক আছে? এটা, তারপর হচ্ছে মধু, এরা কিন্তু সব অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন, এটা এই জন্য আমরা মধু খাই, ঠিক আছে? সো এটা এই লাইনটা পরিষ্কার ও পরিচ্ছন্নতা, এই প্যারাটা দেখাতে পারি, এটা হচ্ছে 2 স্টার। হ্যাঁ, 2 স্টার। আচ্ছা, এখন হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা তো করে কামড় দেয় আমাদের, ঠিক আছে? এটা তো সবাই জানো। সোয়ামিং ও জিনগত সাধনা, এখানে একটা ওয়ার্ড আছে যে নাসপিয়ান উদ্দীপন, এটা এইচএসসির পেইড কোশ্চেন। এটা কমার্কের কোশ্চেন এবং গমার্কের কোশ্চেন। এই জিনিসটা কি, ঠিক আছে? নাসপিয়ান উদ্দীপন মানে হচ্ছে নারীর সাথে যে সঙ্গমের মানে উড়ন্ত অবস্থা, এটা হচ্ছে নাসপিয়ান উদ্দীপন, ঠিক আছে? আর একে সোয়ামিং বলে, ঠিক আছে? সোয়ামিং জিনিসটা কি, এটাও, ঠিক আছে? এটা হচ্ছে কমার্কের কোশ্চেন অথবা কমার্কের। হ্যাঁ, এটা এইচএসসির কোশ্চেন। হ্যাঁ, এটা যে ওয়ার্ড ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাগবে। হ্যাঁ, এটা কমার্কের কোশ্চেন, এইচএসসিতে আসে। তারপর হচ্ছে জনতান্ত্রিকতা, এটা ভালো, নির্বাচন টির্বাচন করে হয়তো। আর এগুলো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ওয়াল গল হত্যা, লাগবে না এটা। হ্যাঁ, আচ্ছা, এটা ওয়ার্ডটা, জাস্ট ওয়ার্ডটা মনে রাখতে পারো যে ওয়ালগাল হত্যা, এটা মৌমাছির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? ওয়ালগাল হত্যা নৃত্য, সরি, ওয়ালগাল নৃত্য হচ্ছে মৌমাছির সাথে, ঠিক আছে? এটা মনে রাখতে পারো। হ্যাঁ, মৌমাছির নৃত্য আছে ওয়ালগাল নৃত্য, ঠিক আছে? এটা মৌমাছির ক্ষেত্রে পাওয়া যায় ওয়ালগাল নৃত্য। আচ্ছা, উত্তরাধিকার নির্বাচন করে রাজকীয় জেলি খাওয়ার মাধ্যমে, এটা তো বললাম, রাজকীয় জেলি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 স্টার, ঠিক আছে? এটা কিন্তু দাগায় দিচ্ছে, আমি স্ক্রিনশট দিতে বলছি। রাজকীয় জেলি সম্পর্কে পানির রানীর বিরুদ্ধে অনেক সময় বিদ্রোহ করে, চুরি ডাকাতি করে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই চিত্রটা হচ্ছে 10 স্টার। হ্যাঁ, এই ফিগারটা কি কি লাগবে,
লাগবে হচ্ছে এটা মধু, মধু ও পরাগসংঘ, ফেরোমেন, আয়ুষ্কাল আর সংখ্যা, এই চারটা একদম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে নিশ্চিত করে, এটা নিশ্চিত করে না, এটা নিশ্চিত করে না। এটা হচ্ছে 50 থেকে 60 দিন, এটা 50 দিন, এটা 2 থেকে 3 বছর, এটা একটি, এটা কয়েকটি, এটা 10 থেকে 80,000। রানী কিন্তু একটি। সো এই শখটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এইচএসসি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 10 স্টার, হ্যাঁ। এই শখটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা থেকে কোশ্চেন হবে, হ্যাঁ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা শেষ। ওকে, তাহলে এই হচ্ছে 3 নম্বর অধ্যায় শুরু করলাম, ঠিক আছে। এই অধ্যায় থেকে কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর প্রথম থেকে যারা দেখো নাই, তার প্রথম থেকে আসলে কিছু নাই, তাও আমি একটু হালকা দেখাচ্ছি কি কি লাগবে। প্রথম থেকে তো কিছু লাগবে না, জাস্ট এই আবিষ্কারের নামটা, ইথোলজির জনক কি, এটা লাগবে, হ্যাঁ। আর বাকি কিছু লাগবে না। সো এই অধ্যায় থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই যে এটা তো বলছি 10 স্টার, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে এটা শখটা দাগাই দিয়েছি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে এটা ইথোলজির জনক কি, এটা নিকোটিক আর্জেন্সিস, আর লাগবে না, হ্যাঁ। তাহলে এই অধ্যায় শেষ করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর জাস্ট প্রকারভেদগুলো কয় প্রকার, এটা মোট নাম সহ, ঠিক আছে, কয় প্রকার এটা পড়লেই হচ্ছে, আর কিছু লাগতেছে না। তারপরে তো এগুলো সব দেখছোই। ওকে, অধ্যায় শেষ করলাম, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে পরিপাক ও শোষণ, ঠিক আছে। এই অধ্যায় হাফ শুরু করবো, আর 30 মিনিট আর 10 মিনিট পর হাফ, হ্যাঁ। তো এই অধ্যায় শুরু করলাম, ঠিক আছে। এই অধ্যায় যেহেতু বড়, তো হচ্ছে পরিপাক ও শোষণ থেকে কী কী লাগবে, হুম। তো পরিপাক ও শোষণ এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো ওদের থেকে কী কী লাগবে। তো প্রথমে পরিপাক জিনিসটা কি, এটা এইচএসসির কোশ্চেন, অ্যাডমিশন টেস্ট লাগবে না। পরিপাক জিনিসটা কি, হ্যাঁ, এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পরিপাক, দেখো একটা যান্ত্রিক পরিপাক, এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক মানে কি, যান্ত্রিক মানে হচ্ছে মেকানিক্যাল, মানে আমরা যে কামড় দেই, দাঁত দিয়ে কামড় দেই, এগুলো হচ্ছে যান্ত্রিক, ঠিক আছে। আর রাসায়নিক মানে এই সেলের সাথে বিক্রিয়া, এগুলো হচ্ছে রাসায়নিক। তো পৌষ্টিকতন্ত্র কি, এটা কমার্কের কোশ্চেন, ঠিক আছে। আর এমসিকিউ হচ্ছে জাস্ট প্রকারভেদটা, কোনটা যান্ত্রিক আর কোনটা রাসায়নিক, এটা বোঝাই যায়, ঠিক আছে, এটা। আচ্ছা, তো এইটা, এই পৌষ্টিকতন্ত্রের যে পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে 10 স্টার দাও, হ্যাঁ। এই পার্টটা একদম পড়ে ফেলবা। তো প্রথমে হচ্ছে দেখো, প্রথমে মুখ, মুখ দিয়ে আমরা খাবার খাচ্ছি, ঠিক আছে। এই যে ইউসোফেগাস যাচ্ছে অন্ননালী, ঠিক আছে। অন্ননালী কই যাচ্ছে, অন্ননালী যাচ্ছে পাকস্থলীতে, এটা আমাদের পাকস্থলী, যেটা এটা হচ্ছে আমাদের কি পাকস্থলী। পাকস্থলীতে যাওয়ার পর কি করতেছে, এই যে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, যেটা ডিউডেনাম, হ্যাঁ। ডিউডেনামের পরে যে জুজেনাম, ইলিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত থেকে তারপরে কি, তারপরে হচ্ছে যে সিকাম, সিকামের সাথে কি থাকে, অ্যাপেন্ডিক্স, এই ছোটটুকু হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, সিকাম। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং সিকাম, অনুপস্থ, তারপর হচ্ছে নিম্নমুখী, তারপর হচ্ছে সিগময়েড, তারপর হচ্ছে অন্ননালী, সরি, তারপর হচ্ছে মলাশয়, তারপর পায়ু, ঠিক আছে, পায়ুছিদ্র শেষ। এটা হচ্ছে মোটামুটি আমাদের জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে। এখানে পার্টগুলো তো পৌষ্টিক নালী আর কি, ঠিক আছে। আর পৌষ্টিক গ্রন্থি কোনগুলো, এগুলো গ্রন্থি তো লালা গ্রন্থি, যৌগিত, অগ্নাশয়, জাস্ট এই নামগুলো, হ্যাঁ। এটা হচ্ছে 10 স্টার, এই নামগুলো জানতে হবে, ঠিক আছে। কোনটার কি পাকস্থলীর পার্টগুলো জানতে হবে, ঠিক আছে। জাস্ট পড়বা ক্ষুদ্রান্তের পার্ট, ডিউডেনের পার্ট, 10 স্টার কিন্তু বলে দিচ্ছি। বৃহদান্তের মেইন পার্ট কোনগুলো, সিকাম, কোলন, মলাশয়। আর সিকামের এখানে লেখা থাকে, এখানে থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স থাকে এখানে, অ্যাপেন্ডিক্স। সিকামের হাতে অ্যাপেন্ডিক্স থাকে, এগুলো ডিটেলস দাগায় দেবো, ঠিক আছে, সো টেনশন নাই। ওকে, জাস্ট বললাম এই অংশগুলো পড়তে, ঠিক আছে। এটা হচ্ছে 10 স্টার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রকারভেদ, ঠিক আছে। তো এখানে এগুলো 1 আর, হ্যাঁ, এগুলো জাস্ট একবার দেখবা, 6 ধাপে হয় এগুলো বলছে, হ্যাঁ। 1 আর, হ্যাঁ, একবার রিডিং দিবে 6 ধাপটা। মানুষ হচ্ছে সর্বাধিক প্রাণী, সর্বাধিক প্রাণীর যে ইংলিশটা না, অমনিবিয়াস, এটা হচ্ছে জিকের কোশ্চেন বিসিএস এ, ঠিক আছে। সো এটা ঢাকা ভার্সিটিতে আসে আর মেডিকেলে আসে। সো এই সর্বভোগ শব্দের যে ইংলিশ শব্দ, এটাও ইম্পর্টেন্ট, এটা ইংলিশের জন্য ইম্পর্টেন্ট, জিকের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। শেষ, আর লাগবে না। আচ্ছা, এখানে যে তালিকা আছে না, এখানে শর্করা আর আমিষ আর চর্বি, এই তিনটা মুখস্থ করবে, ঠিক আছে। এই তিনটা হচ্ছে 2 স্টার, এই পরিমাণটা মুখস্থ করবা, হ্যাঁ। এই দুইটার পরিমাণ মুখস্থ করবা, আর বাকিগুলো লাগবে না। এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। পানি তো 2 থেকে 3 লিটার সবাই জানো, ঠিক আছে। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা মুখস্থ করবা, 2 স্টার। মানুষের খাদ্য পরিপাক নালী, ঠিক আছে। তো শর্করার এনজাইম, শর্করা, কার্বোহাইড্রেট, এটা প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অ্যামাইলো লাইটিক এনজাইম, লাইটিক মানে কিন্তু ভাঙা, ঠিক আছে, লাইটিক অর্থ ভাঙা, অ্যামাইলো মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট ভাঙা, প্রোটিও মানে কি প্রোটিন, প্রোটিন ভাঙা, ঠিক আছে। লাইপো মানে কি লিপিড, লিপিড ভাঙা, ঠিক আছে। এটা আর কি জাস্ট এখানে এনজাইম বলে দিয়েছে, এগুলো হচ্ছে 2 আর, হ্যাঁ। আচ্ছা, এগুলো 2 আর, হ্যাঁ, 2 বার রিডিং দিলে মনে থাকবে আশা করি। তো যা তোমাদের শর্করা আছে, ঠিক আছে, ভাত, রুটি সব খালি কি হয়ে যায়, গ্লুকোজ।
আসল জিনিস গ্লুকোজ। আর প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড, আর এখানে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ঠিক আছে? এটা তো বেসিক, একদম বেসিক কথা, এটা মেডিকেলেও লাগে আমাদের, এটা একদম বেসিক কথা, হ্যাঁ? যত খাবার খাওয়া সব গ্লুকোজ হবে, যত খাবার খাওয়া সব অ্যামিনো অ্যাসিড হবে, যত লিপিড খাবার সব ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল হবে, শেষ, টু আর, হ্যাঁ? এখন মুখ বরাবরের খাদ্য পরিপাক, তো হচ্ছে আহ, এটা কত, এটা হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা থাকে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে মুখ দিয়ে খাবার খেলাম আর হচ্ছে পায়ু পর্যন্ত, এটা হচ্ছে 8 থেকে 10 লিটার, 8 থেকে 10 মিটার লম্বা, ঠিক আছে? এটা জাস্ট লাগবে, হ্যাঁ? আর মুখ ছিদ্র দিয়ে তো খাবার প্রবেশ করে, এটা তো সবাই জানো, বেসিক কথাবার্তা, হ্যাঁ? তো এই যে পার্টটা আছে, ঠিক আছে, এটা থেকে এমসিকিউ আসে, দাগাও, হ্যাঁ? এটা আবার থেকে এইচএসসি তে আসে, অ্যাডমিশন টেস্ট আসে অ্যাডমিশনে, যে কোনটার স্বাদ কিরকম, ঠিক আছে? কোনটার স্বাদ কিরকম, এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন। এই যে সাতকুড়ি, ঠিক আছে, টেস্ট বার, সাতকুড়ি কই থাকে, জিভাই থাকে, এটা তো জানো, ঠিক আছে? তো এখানে কোনটার স্বাদ কীরকম, অগ্রভাগে মিষ্টি, অগ্রভাগে নোনা, এটা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন। আর কি আছে, সাতকুড়ি নষ্ট হয়ে যায় 5 থেকে 10 দিনের মধ্যে, মাঝে মাঝে, ঠিক আছে? এটা আর প্রতিস্থাপন হয়, আবার প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা হচ্ছে 2 স্টার, ঠিক আছে? আর সাতকুড়ি হচ্ছে ফ্লাস আকৃতির, এটা অ্যাডমিশনের কোশ্চেন, হ্যাঁ? এই অধ্যায় থেকে সাধারণত এইচএসসিতে ইজি কোশ্চেন করে, কিন্তু অ্যাডমিশন টেস্টে একটু কোশ্চেন কঠিন করে। সো ফ্লাস আকৃতির সাতকুড়ি পাওয়া যায়, ঠিক আছে? এটা আচ্ছা। তো এখানে আমরা পড়বো হচ্ছে লালাগ্রন্থি 3 জোড়া, এটা জাস্ট দেখাও, 3 জোড়া লালাগ্রন্থি, 3 জোড়া মানে কি, 6টি লালাগ্রন্থি, মানে কি, এটা আমাদের মুখ না, এই দেখো, এটা মুখ, দাঁত, হ্যাঁ? তো এই দুই সাইডে কানের এদিকে লালাগ্রন্থি থাকে, প্যারোটিড, ঠিক আছে? আর মুখের এদিকে থাকে, ঠিক আছে, বাকিগুলা। সো এই তিনটার নাম একদম একদম মুখস্থ, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, একদম মুখস্থ, ঠিক আছে? একদম মুখস্থ, তিনটার নাম একদম মুখস্থ, 5 স্টার, মেডিকেলে খুব আসে, ঠিক আছে? তারপর হচ্ছে লালাগ্রন্থি বা সেলিভা, ঠিক আছে? এটার হচ্ছে কত, 95.5% হচ্ছে পানি থাকে। আর প্রতিদিন ন্যূনতম খরচ হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার, এটা দাও, হ্যাঁ? এটা 5 স্টার, অর্থাৎ এই প্যারাটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এম লিখে রাখো, মেডিকেল, হ্যাঁ? 5 স্টার, ঠিক আছে, 1200 থেকে 1500 মিলিলিটার। আচ্ছা, এখন দন্ত সংকেত দেখো, এটা দন্ত সংকেত, এটা হচ্ছে ডিইউতে খুব আসে, হ্যাঁ? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে, এটা ডিইউতে, হ্যাঁ? দন্ত সংকেতের সংকেতটা এটা, হ্যাঁ? তো শিশুদের থাকে 20টি দাঁত, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে 20 দাঁত, সরি 20 দাঁত না, আমাদের মানে দুধ দাঁত হচ্ছে 20টি থাকে, ঠিক আছে? এটা লিখে রাখতে পারো, দুধ দাঁত 20টি, হুম? বাকি লাগবে না। আচ্ছা, তো এখন আমাদের মুখে কি কি যান্ত্রিক হয়, তো যান্ত্রিকের মধ্যে কিছু লাগবে না, জাস্ট দাঁত 4 ধরনের, এটা মনে রাখবে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। কোনটা কয়টা, ইনসিসর কয়টা, কিনাইন কয়টা, প্রিমোলার কয়টা, মোলার কয়টা? মোলার 3টা। আর এই প্রিমোলার কিন্তু শিশুদের থাকে না, সো শিশুদের থাকে কয়টা, 20টা, ঠিক আছে, অর্থাৎ 10টা থাকে, সো শিশুদের থাকে 20টা, ঠিক আছে? এই জায়গায় সংকেত দেখো, I2, C1, P2, M3, তো শিশুদের ক্ষেত্রে এই 2 থাকে না, ঠিক আছে? 2 না থাকলে কি হচ্ছে, I2, 3, 4, 5, 6, ঠিক আছে? এরকম এরকম থাকে, ঠিক আছে? এখানে 16, 16, 32টি, ঠিক আছে? মানে 8 গুণন 2, দুই মারিতে হচ্ছে 8টা 8টা করে 16টা, তবে টোটাল হচ্ছে 32টা। শিশুদের ক্ষেত্রে এখানে থাকে 5টা, ঠিক আছে? 5টা থাকে শিশুদের ক্ষেত্রে, 5 গুণন 2 10, 10 10 20, শিশুদের ক্ষেত্রে 20টা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি বলবো, আচ্ছা এগুলো লাগবে না। তো বোলাস, বোলাস কই দেখা যায়, ঠিক আছে? বোলাস, জাস্ট এই ওয়ার্ডটা গোল দাও, বোলাস জিনিসটা কি, খাদ্যমণ্ডল, ইংলিশ হচ্ছে বোলাস, এই একটা গোল দাও, হ্যাঁ? আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই বাকি যে 3টে পয়েন্ট, এটা হচ্ছে 2 আর, দুইবার রিডিং দিবা, ঠিক আছে? এই কোমল তালু, শক্ত তালু বা হার্ড প্লেট, সফট প্লেট, এগুলো মেডিকেলের পড়া, অ্যাডমিশন টেস্টের, হ্যাঁ? এম লিখে রাখো, এম লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ? এইচএসসি তে আসবে না মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই যে অন্যান্য ইংলিশ হচ্ছে ইউসোফেগাস, ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালীর ইংলিশ, ঠিক আছে? আর আলজেব্রার ইংলিশ হচ্ছে এপিগ্লোটিস, ঠিক আছে? এই ইংলিশ টার্মগুলো লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, এটা দেখাও। আচ্ছা, এখন হচ্ছে যান্ত্রিক পরিপাক, এটা হচ্ছে এইচএসসির কোশ্চেন, ঠিক আছে? অ্যাডমিশনের কোশ্চেন, একদম টপ পেইড কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমাদের যে লালাগ্রন্থি, এখানে দুইটা এনজাইম থাকে, টাইলিন আর মল্টেস, এটা একদম 10 স্টার, ঠিক আছে? এটা হচ্ছে এইচএসসির পেইড কোশ্চেন। আর আমরা জানি কি, যত কার্বোহাইড্রেট, ভাত, রুটি, সবগুলো কি হয়, গ্লুকোজ হয়, দিন শেষে সব গ্লুকোজ। আর এনজাইম কি কি পাওয়া যায়, টাইলিন আর মল্টেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো একদম 10 স্টার দাও, ওকে? আচ্ছা, এখন আসা হচ্ছে আমিষ পরিপাক, তো আমাদের মুখ গহ্বরে কিন্তু আমিষের কোনো পরিপাক হয় না, মুখ গহ্বরে আমিষের পরিপাক শুরু হয় পাকস্থলীতে, বুঝছো? আচ্ছা, তো সেনো পরিপাক মাঝে মাঝে ঘটে, তবে দরকার নেই, মেইনলি শর্করায় বা কার্বোহাইড্রেট আমাদের মুখ গহ্বরে পরিবর্তন হয়, আর পাকস্থলীতে হচ্ছে আমিষ হয়। তো এখন দেখো পাকস্থলী, ঠিক আছে? এটা পাকস্থলী, যেটা এটা আমাদের পাকস্থলী, ঠিক আছে? এরকম থাকে, হ্যাঁ? পাকস্থলীতে এখান থেকে কি আসে, খাবারটা আসে, আমরা যখন খাবার খাই, প্রথমে মুখে ঢোকে, মুখে ঢোকার পর অন্ননালী দিয়ে এই পাকস্থলীতে চলে আসে, এই যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, তারপরে বৃহদান্তে, তারপরে পায়ু দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তো ডায়াফ্রাম কি থাকে, ডায়াফ্রাম মানে কি, ডায়াফ্রাম মানে হচ্ছে আমাদের বক্ষ আর হচ্ছে আমাদের যে পেট, এই দুটোকে আলাদা করে ডায়াফ্রাম, ঠিক আছে? আচ্ছা, যে 25 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে? পাকস্থলীর দৈর্ঘ্য লাগবে 25 সেন্টিমিটার, আর 25 সেন্টিমিটার আমাদের দেহে আর কি কি আছে, সবগুলো একসাথে করে ফেলতে হবে, ভাইয়া, বলো বলো। নতুন বইয়ে তো 30 সেন্টিমিটার দেওয়া।
আর না, পুরান বই 25 সেন্টিমিটার দেওয়া আচ্ছা কোনটা পড়বো? পাকস্থলী হচ্ছে মেডিকেলের বইতে দেওয়া 25 থেকে 30 সেন্টিমিটার, বুঝছো? পাকস্থলী আসলে আমাদের 25 থেকে 30, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? তবে 25 সেন্টিমিটার বেশি জেনুইন। তবে নতুন বইতে যদি মানে আজমল স্যারের বইতে দিয়ে থাকে 30, তাহলে 30টা লিখতে পারো। তবে মেডিকেলের বইতে দেওয়া হচ্ছে 25 থেকে 30 এই রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জ না দেওয়া। তো পাকস্থলীর এই পার্ট থেকে কি কি পড়বা, এখান থেকে জাস্ট নামগুলো পড়বা, বিশেষ করে এটা কার্ডিয়া, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এইচএসসিতে আসে যে যে অংশ অন্ননালীতে উন্মুক্ত হয়, অর্থাৎ আমাদের অন্ননালী কি করতেছে এখানে, ঠিক আছে? অন্ননালী কি করতেছে পাকস্থলীতে যুক্ত হচ্ছে যে পার্টে, এটা হচ্ছে কার্ডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিয়া, এটা দেখাও, এটা কার্ডিয়া। আর এই পাকস্থলীর যে শেষ পার্ট, পাকস্থলীর শেষ পার্টের পর কি ডিউডিনাম জুজেনাম ইলিয়াম ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্তের সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে এই যে পাইরোলাস, ঠিক আছে? এই যে ডিউডিনামে যে উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে পাইরোলাস। তো এই দুটো ওয়ার্ড দেখাও, পাইরোলাস আর হচ্ছে কার্ডিয়া। কার্ডিয়া হচ্ছে অন্ননালী থেকে যেটা হচ্ছে শুরুরটা, আর লাস্টেরটা হচ্ছে পাইরোলাস, ঠিক আছে? এই দুইটা লাগবে। আর ফান্ডাস কি, ঠিক আছে? ফান্ডাস কি, জাস্ট ফান্ডাস ওয়ার্ডটা পাকস্থলীতে থাকে, এটা মনে রাখলে হবে। সো এই পয়েন্টটা বিশেষ করে কার্ডিয়া আর ফাইনাস লাগবে, আর এই ওয়ার্ডটা টু স্টার, ঠিক আছে? দুইবারে টু স্টার। তবে এই দুইটা জিনিস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্প্রিংটার থাকে, স্প্রিংটার মানে হচ্ছে খাবার কম বেশি করে, ঠিক আছে? নিয়ন্ত্রণ করে আর কি, এগুলো লাগবে না। তো যান্ত্রিক পরিপাক, তো এই যেটা 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে, এটা দেখাও। পাকস্থলী কি করে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে? আমিষ, ঠিক আছে? কারণ আমিষ হচ্ছে মেইনলি পরিপাক হয়, ঠিক আছে? বাকিগুলো অবস্থান করে, কিন্তু আমিষ হচ্ছে মেইনলি পাকস্থলীতেই পরিপাক হয়, ঠিক আছে? এখান থেকে প্যারাইটাল কোষ থেকে এইচসিএল খরিত হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন, মেডিকেলের পেইড কোশ্চেন, হ্যাঁ? মেডিকেল দেখাও যে প্যারাইটাল কোষ থেকে এইচসিএল খরিত হয়, তাহলে এইচসিএল কোষ কোথা থেকে খরিত হয়? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষের অপর নাম যেটা আছে ও অপর নামটাও লাগবে, ঠিক আছে? এটা পরে দেখা দিচ্ছি, ওকে? এখন আর বাকিগুলো লাগবে না, হ্যাঁ? মন্ড, কাইম, কাইমটা দেখা ওয়ার্ড, এর আগে ওয়ার্ডটা ছিল বোলাস, এটা ছিল ক্রাইম। এই কাইমগুলো ওয়ার্ডগুলো মনে রাখবে ইংলিশে, এটা মেডিকেলের কোশ্চেন, হ্যাঁ? তো কাইম, কাইম পাওয়া যায় কোথায়? পাকস্থলীতে। আর বোলাস পাওয়া যায় কোথায়? মুখের পরে, ঠিক আছে? বোলাস। সো এই বোলাস আর কাইম মনে রাখবে, ঠিক আছে? আলাদাভাবে। তো এখন হচ্ছে দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে যেখানে দেখো গ্যাস্ট্রিক সেখানে মানে কি? পাকস্থলী বা স্টোমাক, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এখানে কি থাকে? 99.45% পানি থাকে, এটা দেখো, ঠিক আছে? দেখো কত পানি, এখানে তো এই সেল থাকে না, অনেক 99.4 পানি, ঠিক আছে? আর গ্যাস্ট্রিক নামক হরমোন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্যাস্ট্রিক নামক হরমোন এই জুস খাওয়ানো নিয়ন্ত্রণ করে। কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। এটা দেখো লাস্ট লাইনটা, গ্যাস্ট্রিন হরমোন। এই কথাগুলো আবার পরেও পাবা, সবার পরেও দেখাতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে দেখো শর্করা কোনো পরিপাক ঘটে না, ঠিক আছে? অর্থাৎ পাকস্থলীতে শর্করা কোনো পরিপাক ঘটে না। মানে আমিষ পরিপাক, তো আমিষ কেমনে পরিপাক ঘটে? তো আমিষ কি করতেছে দেখো, এই লাইনটা দেখাও যে এইচসিএল এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন ও প্রোপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। মানে প্রথমে নিষ্ক্রিয় থাকে, পরে এইচসিএল এর সাথে বিক্রিয়া করে সক্রিয় হয়। অর্থাৎ এই যে প্যারাটা আছে, হ্যাঁ? এই প্যারাটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে? স্টার আর না, কিন্তু 1 স্টার, ঠিক আছে? পড়তে হবে। আর দেখো শর্করার ক্ষেত্রে কি হয়? রেনিন যে থাকে না, রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে আর প্যারা কেসিনে পরিণত করে, ঠিক আছে? এই রেনিনটা লাগাইতে পারবো, তো 1 স্টার এই প্যারাটা, হ্যাঁ? আচ্ছা, তো এই তিনটা আছে না এখানে, এই তিনটার মধ্যে এইচএসসিতে এটা আসে, এই কেসিনেরটা আসে, হ্যাঁ? মাঝে মাঝে আসে, বেশি ইম্পর্টেন্ট, এটা মোটামুটি আসে, ঠিক আছে? রেনিন এনজাইম, এটা 2 নম্বরটা, হ্যাঁ? মাঝে মাঝে আসে। তো সেনো পরিপাক, আচ্ছা, তো এটা এই কোশ্চেনটা বেশি আসে, হ্যাঁ? এটা এইচএসসি অনেকবার আসছে এবং আরও আসবে, ঠিক আছে? এইচএসসির কোশ্চেন এটা, হ্যাঁ? তো লাইপেজ মানে কি? গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে? লাইপেজ হচ্ছে মেইনলি হচ্ছে তোমার মানে লিপিডকে ভাঙে আর কি, লাইপেজ, ঠিক আছে? ভাঙে কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে? সেন্নদ্রব্য লিপিডকে ভেঙে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে। তো যদি এটা পাকস্থলীতে করে তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক লিপিড, ঠিক আছে? আর যদি নর্মালি কি করে? নর্মাল নাম হচ্ছে লাইপেজ, ঠিক আছে? নর্মাল নাম লাইপেজ, আর পাকস্থলীতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে? আর লাগবে না। তো এখানে যে পাকস্থলীর পাশে নিজে এনজাইম করে, এটা কমার্কের খুব পেইড কোশ্চেন, মাঝে মাঝে কমার্কে আসে, ঠিক আছে? তো এটা এসেছে যারা তারা বলবা, ঠিক আছে? আর যারা এডমিশন তারা দেখতে পারো, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যর পরিপাক। তো ক্ষুদ্রান্তে কি কি ধরনের পরিপাক হয়? তো ক্ষুদ্রান্তে প্রথমে দৈর্ঘ্যটা লাগবে 6 থেকে 7, এটা লাগবে, হ্যাঁ? আর ক্ষুদ্রামের যে পার্ট একদম মুখস্থ করবে তিনটা, প্রথমে ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম, এটা হচ্ছে ইংলিশটা মুখস্থ করবে, ঠিক আছে? কারণ মেডিকেল কোশ্চেন হচ্ছে ইংলিশ আসে, এখন থেকে পড়ে থাকলে পরে ইজি লাগবে, ঠিক আছে? মেডিকেল কোশ্চেন কিন্তু ইংলিশে করে, তোমরা যারা এবার সেকেন্ড টাইম আসছো যারা, তারা কিন্তু জানো অলরেডি, ঠিক আছে? আর এটা দেখো যে প্রথমটা কি আকৃতির? ইউ আকৃতির, ডিউডেনাম। তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা, ডিউডেনাম জিনিসটা কি। এই যে এই ডিউডেনাম, এই যেটা আসতেছে না, এই যেটা ডিউডেনাম। পাকস্থলীর পরে যে পার্টটা, হ্যাঁ? ওইটা হচ্ছে আসলে ডিউডেনাম। আচ্ছা, আমি ভালোভাবে দেখা, হ্যাঁ? এই যে এই দেখো যে এই পার্টটা, যে ইউ আকৃতির না, ইউ আকৃতি, ঠিক আছে? পাকস্থলীর পরে যে পার্টটা ইউ আকৃতির, এটা হচ্ছে ডিউডেনাম, হ্যাঁ? এটা ডিউডেনাম, আসলে একটু বুঝতে পারছো ডিউডেনাম জিনিসটা কি? তো ডিউডেনাম হচ্ছে, ডিউডেনামের আকৃতি কিন্তু 25 সেন্টিমিটার, ঠিক আছে? সো ডিউডেনামের আকৃতি লাগবে এখানে। ডিউডেনাম, এই যে ডিউডেনাম হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার পাকস্থলীর মধ্যে, ঠিক আছে? 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা, এটা দেখো, হ্যাঁ? এটা, তো শেষ অংশ হচ্ছে ইলিয়াম, ঠিক আছে?
তো এর মধ্যে একটা কোশ্চেন আসে খুব বেশি, যে কোন অংশটা বেশি পেঁচানো। এটার উত্তর এক এক বইতে এক এক দিছে, এক এক বইতে দিছে জুজেনাম, এক এক বইতে দিছে ইলিয়াম। ঠিক আছে? তো জুজেনাম আর ইলিয়ামের ক্ষেত্রে সাধারণত জুজেনামটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? জুজেনাম পার্টটাই বেশি পেঁচানো থাকে। সো তোমরা জুজেনামটা লিখে রাখতে পারো যে এটা হচ্ছে বেশি পেঁচানো, এটা হচ্ছে 2.5 মিটার লম্বা। আর ইলিয়াম হচ্ছে 3-5 গঠন করে থাকে। সো এই পেয়ারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তবে এই যে ওয়ার্ডগুলো দাগাই দিলাম এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এইচএস এর জন্য জাস্ট লাগবে, পার্ট লাগবে, হ্যাঁ। কোনটার পার্ট কত, আর হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার, মানে মেইনলি 25 সেন্টিমিটার। ঠিক আছে? ডিউডিনাম। আচ্ছা, তো এখানে কি কি একটা দেখো ইম্পর্টেন্ট লাইন আছে, সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ক্ষুদ্রান্তে ঘটে। তো চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে। ঠিক আছে? আর চূড়ান্ত পরিপাক বলতে তোমার শর্করা, তারপর আমিষ, চিহ্ন সবারই। ঠিক আছে? চূড়ান্ত পরিপাক ক্ষুদ্রান্তে ঘটে। তো ক্ষুদ্রান্তে কি কি ধরনের রস কাজ করে? এটা হচ্ছে পিত্তরস। পিত্তরস কি? বাইল। এটা হচ্ছে অগ্ন্যাশয় রস, এটা হচ্ছে যান্ত্রিক রস। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? এটা আমি এর আগের দিন পড়াইছি, কে পারবা বলো? ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। যকৃতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তো ইউরিয়া জমা হয় কোথায়? আচ্ছা, এটা লাগবে না, ইউরিয়া জমা হয় কোথায় এটা লাগবে না, হ্যাঁ। তবে ইউরিয়া যে যৌগিক উৎপন্ন হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর ইউরিয়ার কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় এটা যে পারবা সে বলো, নাম বলে বলো তারপরে। ভাই অর্নিথিন চক্র। অনিশ্চিত চক্র। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যান্ত্রিক পরিপাক, হ্যাঁ। তো যান্ত্রিক পরিপাকের মধ্যে জাস্ট একটা লাইন, লাস্ট লাইন দেখো, একটা ওয়ার্ড আছে দেখো, ইমালসিফিকেশন। ঠিক আছে? এই ওয়ার্ডটা দেখাও, হ্যাঁ। ইমালসিফিকেশন মানে কি জানো? যে আমাদের যে পিত্ত লবণ, ঠিক আছে, লাস্টের পয়েন্টটা, পিত্ত লবণ কি করে? চিহ্ন দ্রব্যকে তোমার হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এটা হচ্ছে মেডিকেল অ্যাডভেন্টেজ লাগবে, এইচএসসি তে লাগবে না। তো মেডিকেল অ্যাডভেন্টেজ এম লিখে রাখতে পারো, হ্যাঁ। আচ্ছা, তো একটা কোশ্চেন আছে, বুনাই গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস তৈরি হয়। এটা আসে না, কোনো জায়গায় আসে না, তবে এটা দাগাইতে পারো। এটা মেডিকেলে সত্য মিথ্যা অনেক ধরনের কোশ্চেন আছে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা তখন দিতে পারে, হ্যাঁ, মেডিকেলে। সো এটুকু, হ্যাঁ, এটুকুই। আচ্ছা, রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাক থেকে কি লাগবে? রাসায়নিক পরিপাক থেকে এই দেখো, পিত্তরস ক্ষার জাতীয়। আর এই সেল কি? এই সেল হচ্ছে এসিড জাতীয়। আচ্ছা, এই সেলের পিএইচ কত, কে বলতে পারবা? এই সেল এর পিএইচ কত? আমি এর আগের দিন পড়াইছি 6 নম্বর অধ্যায়ে। এই সেল এর পিএইচ কত? বা তোমার যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে পরিবেশ, সেটার পিএইচ কত? মূত্রের পিএইচ কত? রক্তের পিএইচ কত? এই তিনটা কে পারবা বলো তাড়াতাড়ি? এই তিনটা কিন্তু যে কোনো একটা পরীক্ষা চলে আসবে। মূত্রের পিএইচ, এস সেল বা পাকস্থলীর পিএইচ, আর হচ্ছে মানে তারপর হচ্ছে ক্ষুদ্রান্তের পিএইচ। এই পিএইচ গুলো কে পারবা বলো? রক্তের পিএইচ কত, কে পারবা? রক্ত 7.4, তো মনে আছে, আচ্ছা 7.4। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এই সেল এর পিএইচ হচ্ছে 1 থেকে 2। ঠিক আছে? আর ক্ষুদ্রান্তের পিএইচ হচ্ছে 8-8 মতো। ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটু ক্ষার জাতীয় থাকে, হ্যাঁ। কারণ পাকস্থলীতে কি থাকে? অ্যাসিড থাকে। তো অ্যাসিড কোথায় আছে? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে তো অ্যাসিড থাকলে চলবে না, ক্ষুদ্রান্তে তখন ক্ষার হয়ে যায়। ঠিক আছে? আর মূত্রের পিএইচ কত, কে পারবা? কে পারবা বলো? এটা পড়াইছি 6 নম্বর অধ্যায়ে। আচ্ছা, এটা দেখে নিবা, হ্যাঁ। পারলে না তো বললে আর মনে থাকবে না, দেখে নিবা তাই মনে থাকবে। আচ্ছা, তো এখানে কোনো এনজাইম থাকে না, মনে রাখবা। পিত্তরস আছে না, এই পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এখানে লেখা রাখো এম, মেডিকেল কোশ্চেন, হ্যাঁ। এটা সত্য মিথ্যা আসে, যে পিত্তরসে কি এনজাইম থাকে না? এনজাইম থাকে না। ওকে, এখানে হচ্ছে শর্করা পরিপাক। আমাদের যে শর্করা মানে কি? আমরা যে ভাত খেলাম, ঠিক আছে, রুটি, সবগুলো কিন্তু শর্করা। তো শর্করা পরিপাক থেকে সাধারণত 1 আর, হ্যাঁ, একবার রিডিং দিবা। ঠিক আছে? তো শর্করা পরিপাকে 1 আর, একবার রিডিং দিবা। তো আন্তিক রসে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে সংঘটিত হয়, এখানে এই প্রসেসগুলো দেখাইছে, এগুলো আসলে খুব একটা লাগে না, হ্যাঁ। সবগুলো তো আসে না, জাস্ট আমি যেগুলো দাগা দিই সেগুলো একটু দেখো। এর মধ্যে প্রথমটা 1 নম্বরটা দাগাও, হ্যাঁ, অ্যামাইলেস, এটা জাস্ট দেখো। এগুলো পরীক্ষা আসে না, তাও আমি জাস্ট বলতেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। 1 আর, হ্যাঁ, একবার দাগাবা। আর আমিষ পরিপাক, আমিষ পরিপাকের মধ্যে টিপসিন, এটা দাগাও, টিপসিন ইম্পর্টেন্ট, এই একটা দাগাবে, টিপসিন পড়বে আমিষের মধ্যে। আর বাকিগুলো লাগবে না, দরকার নেই। আর আন্তিক রসে আমিষ পরিপাকের দরকার নেই এগুলা। সেনো পরিপাক, এখান থেকে জাস্ট দাগা হচ্ছে এই যে এই লবণগুলো লাগবে, এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন, হ্যাঁ। এই 3 নম্বরের যে প্যারাটা, ঠিক আছে, পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে বিদ্যমান কি থাকে? এই যে এটা সোডিয়াম, আর এটা, ঠিক আছে, সোডিয়াম টোরোকোরেট, এটা হচ্ছে অ্যাডমিশন মেডিকেল কোশ্চেন। ঠিক আছে? এটা মেডিকেল কোশ্চেন, এটা লবণগুলো থাকে, হ্যাঁ, এগুলো লাগবে মেডিকেল কোশ্চেন, এটা পড়তে হবে মেডিকেল যারা দিতে চাও তারা। ইমালসিফিকেশন প্রক্রিয়া এইচএসসি তে মাঝে মাঝে ক্ষমার দাগাও। ঠিক আছে? আচ্ছা, তো এখন কোনটা? এখন হচ্ছে আমরা পড়ব পরিপাক গ্রন্থির ভূমিকা। আসলে যে
এতক্ষণ বললাম হচ্ছে নালিকা, ঠিক আছে, এখন বলবো হচ্ছে গ্রন্থির ভূমিকা, মানে যে পরিপাক গ্রন্থিগুলো আছে, ঠিক আছে, সেইগুলোর ভূমিকা। ওকে, তো হচ্ছে 5 ধরনের পরিপাক গ্রন্থি আছে, এটা হচ্ছে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্তিক গ্রন্থি, ঠিক আছে। তো ওই 5 ধরনের গ্রন্থির মধ্যে ফার্স্টে আমরা পড়বো হচ্ছে লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি সম্পর্কে অলরেডি পড়ছি, লালা গ্রন্থি জাস্ট নামগুলো লাগবে, ঠিক আছে, জাস্ট নামগুলো লাগবে আর হচ্ছে কোনটা কোথায় অবস্থান করে, এটা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন, ঠিক আছে, অ্যাডমিশনের কোশ্চেন। এই জিনিসটা জাস্ট এই নামগুলো পড়লেই হচ্ছে, বাকিগুলো লাগতেছে না, ঠিক আছে, এই নামগুলো জাস্ট পড়লেই হচ্ছে। আর লালার পিএইচটা লাগবে, হ্যাঁ, 6.2 থেকে 7.4 পিএইচ, আর পরিমাণ কত, আহ, লালাগ্রন্থি যে পড়তেছি, ঠিক আছে, লালাগ্রন্থির পরিমাণ হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার। লালাগ্রন্থি লাগবে এবং হচ্ছে এটা ঈর্ষীয় অম্লীয়, ঠিক আছে, এর পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, ঠিক আছে, আর 1200 থেকে 1500 মিলিলিটার, ঠিক আছে। আর লালা রস থেকে কি কি লাগবে, জাস্ট লাইসোজাইম এনজাইমটা, লালা রস কি থাকে, লাইসোজাইম এনজাইম, এই একটা পয়েন্ট পড়লে হচ্ছে, আর বাকিগুলো লাগছে না, শুধুমাত্র লালা রসের এই লাইসোজাইম এনজাইম এটা পড়লে হচ্ছে, ঠিক আছে, আর বাকিগুলো লাগতেছে না। ওকে, লাইসোজাইম এনজাইম একটা পড়লে হচ্ছে, ঠিক আছে। এখন লালার কাজ, তো লালার কাজ হচ্ছে ওয়ান আর, ঠিক আছে, অর্থাৎ লালার কাজ হচ্ছে 1 আর, মানে একবার রিডিং দেবা, ঠিক আছে, লালার যে কাজটা এটা হচ্ছে 1 আর, একবার রিডিং দিলে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, একটা রিডিং দিবা, জাস্ট 5 নম্বর পয়েন্ট ক্লোরাইড, এটা হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ কে সক্রিয় করে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন জেইউ, ঠিক আছে। এই 5 নম্বর পয়েন্টটা জাস্ট 4 নম্বর পয়েন্টটা একটু দাগাইতে পারো, ক্লোরাইড হচ্ছে সক্রিয় করে 4 নম্বর পয়েন্টটা, ঠিক আছে, আর বাকিগুলো 1 আর, একবার রিডিং দিলেই হচ্ছে, আর বাকিগুলো খুব একটা লাগবে না, হ্যাঁ। তবে ইমিউনোগ্লোবিন এ, এটা হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড, বা এটা কিন্তু 10 নম্বর অধ্যায়ে পড়াইছে, মানুষের লালায় কি থাকে, ইমিউনোগ্লোবিন এ, এটা কিন্তু 10 নম্বর অধ্যায়ে পড়া, সো এটা তো পড়তে লাগবে না, হ্যাঁ, সো এটা দাগাইতে পারো, আর বাকিগুলো লাগবে না। এখন হচ্ছে যকৃত, যকৃত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যকৃত থেকে অনেক তথ্য লাগবে, এর মধ্যে হচ্ছে এর ওজনটা লাগবে, ঠিক আছে, 1.5 থেকে 2 কেজি ওজন, ঠিক আছে, আর এর আবরণের নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল, ঠিক আছে, আর এর 4টা ভাগ আছে, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট অসম্পূর্ণ খণ্ড, ঠিক আছে, এই 4টা ধাপ লাগবে, হ্যাঁ, লাগবে, ঠিক আছে। আর সাইনোসয়েড, এই অর্থটা দাগাও, সাইনোসয়েড কোথায় থাকে, যকৃত, জাস্ট এই অর্থটা দাগালে হবে, সাইনোসয়েড কই থাকে, যকৃত, শেষ, আর লাগবে না, সাইনোসয়েড কই থাকে, যকৃতে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে এটা, অ্যাম্পুলার অফ ভেওয়াটা কোথায় উন্মুক্ত হয়, এটা হচ্ছে ডিউনারামে উন্মুক্ত হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অ্যাম্পুলার অফ ভেওয়াটা ভ্যাটার কোথায় উন্মুক্ত হয়, এটা হচ্ছে ডিউটারামে উন্মুক্ত হয়, এই একটা কোশ্চেন পড়লে হচ্ছে, আর কিছু লাগতেছে না, সো একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে বিপাকীয় কোষের ভূমিকা, এখানে হচ্ছে, আচ্ছা, এটা কমান্ডের কোশ্চেন বলে রাখি, এটা হচ্ছে রাসায়নিক কারখানা কেন বলা হয়, এটার উত্তর। তো একে রাসায়নিক কারখানা বলা হয় কাকে, যকৃতকে। এর হচ্ছে 5 শতাধিক বিক্রিয়া ঘটে, কত, 5 শতাধিক বিক্রিয়া, আর দেহের ওজনের 3 থেকে 5% হচ্ছে যকৃত। তো একটা তথ্য বলে রাখি, সবচেয়ে আচ্ছা, একটা কোশ্চেন করি, বলো তো আমাদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, এটা আমি একটা বলছি, আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, অঙ্গ বা তন্ত্র কি, সবচেয়ে বড় তন্ত্র কোনটা, আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, কে পারবা, যকৃৎ। হয় নাই। আচ্ছা, আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে, বা যে তত্ত্ব, এটা হচ্ছে ত্বক, ঠিক আছে, ত্বক হচ্ছে সবচেয়ে বড়, এটা কিন্তু 10 নম্বর অধ্যায়ে পড়ানোর সময় আমি বলছিলাম, সবচেয়ে বড় হচ্ছে ত্বক, তারপরে হচ্ছে যকৃত, ঠিক আছে। আমাদের যে বডির মধ্যে থাকে তার মধ্যে যকৃত বড়, কিন্তু টোটাল যদি বলা হয় বড় কোনটা, সেটা হচ্ছে ত্বক, তারপরে যকৃত, ঠিক আছে, এটা 10 নম্বর অধ্যায় পড়ানোর সময় বলছিলাম আমি। আচ্ছা, যকৃতের সঞ্চয় ভূমিকা, জাস্ট হেডলাইনগুলো পড়বা, ঠিক আছে, হেডলাইন হেডলাইন হেডলাইন, ঠিক আছে। এর মধ্যে যে আমাদের গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেনের মধ্যে একটা কথা আছে গ্লাইকোজেনেসিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই গ্লাইকোজেন ওয়ার্ডটা দাগাও ইংলিশ সহ, ঠিক আছে, এখান থেকে জাস্ট এই গ্লাইকোজেন ওয়ার্ডটা দাগাও। আর ইনসুলিন হরমোন কি করে, সাহায্য করে, ইনসুলিনের কাজ, এটা পরে তো দাগায় দেবো, ঠিক আছে, সো এখানে জাস্ট দাগায় রাখো। রক্ত সঞ্চয়, এখানে জাস্ট 1500 এটা লাগাও, 1500 ঘন সেন্টিমিটার বা 1500 মিলিলিটার রক্ত সঞ্চয় করা হয়, একে বলা হয় হচ্ছে ব্লাড রিজার্ভার, ঠিক আছে, এটা ব্লাড রিজার্ভার বলা হয়, ঠিক আছে, শেষ, 1500 ঘন সেন্টিমিটার। আর কোথায়, এই যে প্লিহা ও অন্ত, এটা কিন্তু পড়াইছি, ঠিক আছে, রক্ত পড়ানোর সময় পড়াইছি, এটাকে কবরস্থান বলা হয়, এটা কিন্তু বলে দিচ্ছি রক্ত পড়ানোর সময়, ঠিক আছে, আর বলতেছি না। ভিটামিন ভাঙন, ভিটামিন থেকে জাস্ট ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড, এটা দেখাও, হ্যাঁ, ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড। আর কোনটি হচ্ছে স্নেহে দ্রবীত আর কোনটি হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে হচ্ছে বিসি আর স্নেহে হচ্ছে এডিকে, এটা, হ্যাঁ। পিত্তরস সঞ্চয়, এটা পিত্তরস সঞ্চয়, দেখো পিত্তরস উৎপন্ন হয় কোথায়, যকৃতে, আর সঞ্চয় হয় হচ্ছে গল ব্লাডারে বা যকৃতে বা পিত্তথলিতে জন্ম হয়, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, উৎপন্ন হচ্ছে কোথায়, যকৃতে, আর জমা হচ্ছে কোথায়, গল ব্লাডারে, ঠিক আছে। আর বাকিগুলোর জাস্ট এই হেডলাইনগুলো লাগবে, ঠিক আছে। মিনারেল সঞ্চয়, এখানে জাস্ট কুপার কোষ, এটা লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যকৃতে বিপাকীয় ভূমিকা, বিপাকীয় ভূমিকার মধ্যে সেম, এই যে শর্করা বিপাক, গ্লাইকোজেনেসিস ওয়ার্ডটা, ঠিক আছে, ওয়ার্ডটা মানে কি, ঠিক আছে, এটা লাগবে, এই ওয়ার্ডটার মানে কি, ঠিক আছে, জাস্ট এই ওয়ার্ডটার মানে কি, সংজ্ঞাটা লাগবে, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। তারপর একটা ওয়ার্ড আছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, ঠিক আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এই সম্পর্কে তোমরা অলরেডি পড়বা, ঠিক আছে। তো যে গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেনেসিস, জেনেসিস অর্থ উৎপন্ন করা, ঠিক আছে,
আর গ্লাইকোজেনে গ্লাইকোজেন উৎপন্ন করা, এটাই। সো গ্লাইকোজেন সম্পর্কে বাকি তথ্য পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তারপর হচ্ছে গ্লুকোনেজেনেসিস, এটা হচ্ছে নন কার্বোহাইড্রেট উৎস, ঠিক আছে। নন কার্বোহাইড্রেট উৎস থেকে যে গ্লুকোজ সংশ্লেষিত হয় এটাকে বলা হয় কি তোমার হচ্ছে গ্লুকোনেজেনেসিস। সো এই দুটো ওয়ার্ড দাগাও ভালো করে, গ্লাইকোলাইসিস আর গ্লুকোনেজেনেসিস, ঠিক আছে। এটা ফুল মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেডিকেল লিখে রাখো মেডিকেলের জন্য, হ্যাঁ। এটা প্রোটিন বিভাগ, প্রোটিনের মধ্যে জাস্ট প্রক্রিয়া লাগাবে, ঠিক আছে। ডিয়ামিনেশন, প্লাজমা প্রোটিন উৎপাদন, জাস্ট এই ওয়ার্ডগুলো দাগাবো, আর কিছু লাগবে না, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্যাট বিভাগ, এখানে কিছু লাগবে না, ঠিক আছে। এগুলো লাগবে না, হ্যাঁ, এগুলো জাস্ট পড়বা, তবে এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা কোষ ভাঙন। তো শিশুদের কি হয়, লোহিত রক্তকণিকা যকৃত উৎপন্ন হয়, আর যকৃত কোথায় হচ্ছে, যকৃত ভাঙন সাহায্য করে। এটা কিন্তু তোমরা হচ্ছে ব্লাডে পড়ছো অলরেডি, ঠিক আছে। এটা ডিসকাস করলাম না, এটা আমি ব্লাডের খুব ভালোভাবে ডিসকাস করছি, ঠিক আছে। যকৃতে ধ্বংস হয় আরবিসি, ঠিক আছে, এটা। আচ্ছা, তারপর এখন হচ্ছে হিমোগ্লোবিন ভাঙন। তো হিমোগ্লোবিন ভাঙনের যেটা লোহিত কণিকার 120 দিন বা 4 মাসে, এটা হচ্ছে একদম পেইড কোশ্চেন, ঠিক আছে। এটা তো অনেকবার আসে, ঠিক আছে। তো এটা লাগবে, আটা লাগবে হচ্ছে এটা এই যে কুপার কোষ, যকৃতের ম্যাক্রোসকে কুপার কোষ বলে, এটা হচ্ছে এইচএসসির পেইড কোশ্চেন, হ্যাঁ, এটা একটা পেইড কোশ্চেন। এই কুপার কোষটা দেখাও, যকৃতের কুপার কোষ, ঠিক আছে। আর বাকি যে পোর্শনটুকু এটা হচ্ছে মেডিকেলের জন্য, ঠিক আছে। মেডিকেলের জন্য 1 স্টার, হ্যাঁ, 1 স্টার। হিমোগ্লোবিন এগুলো তো পড়ছই। তো এটা হচ্ছে এইচএসসির কোশ্চেন, যে কুপার সেল কই থাকে, যকৃতে, আর 120 দিন, এটা এই দুটো হচ্ছে এইচএসসির কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কোলেস্টেরল উৎপাদন, জাস্ট হেডলাইন। পিত্ত উৎপাদন, এটা হেডলাইন। পিত্ত উৎপাদন করে কিন্তু যকৃত, আবার বলতেছি যকৃত উৎপন্ন করে, আর জমা থাকে কোথায়, পিত্তথলিতে, ঠিক আছে। হরমোন ভাঙন, দেখো টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংস হয়, ঠিক আছে। সবচেয়ে দ্রুত ধ্বংস হয় টেস্টোস্টেরন আর হচ্ছে অ্যালডোস্টেরন, এটা মনে রাখবো, দ্রুত ধ্বংস হয় শেষ। টক্সিন বা বিষ অপসারণ, জাস্ট হেডলাইনগুলো। তাপ উৎপাদন, জাস্ট হেডলাইনগুলো পড়বে, ঠিক আছে। তো এখন পিত্তরস, ঠিক আছে। তো পিত্তরস সম্পর্কে কি কি পড়বা, পিত্তরস হচ্ছে আহ, এই উপাদান আছে না, দেখো উপাদানগুলো আছে, পিত্তরসের উপাদান, হ্যাঁ। তো এই উপাদানের মধ্যে কি কি পড়বা, জাস্ট এটা পড়বা। পানি হচ্ছে, পানির উপাদান, পানির পরিমাণ পড়বা, পানি লাগবে। তারপর হচ্ছে যে লাগবে, কোলেস্টেরল লাগবে। পানি, কোলেস্টেরল আর ফ্যাট, এই তিনটে লাগবে, হ্যাঁ। পানি লাগবে, কোলেস্টেরল লাগবে, ফ্যাট লাগবে, এই তিনটে পরিমাণ দেখাও। আর লবণগুলো দেখতে পারো, তবে ইম্পর্টেন্ট হচ্ছে পানি, কোলেস্টেরল আর ফ্যাট, হ্যাঁ। আচ্ছা, তো পিত্তথলির কাজ, এটা হচ্ছে 1 আর একবার রিডিং দিবা। এর মধ্যে ইমালসিফিকেশন কার কাজ, পিত্তথলি, ঠিক আছে। এর দাগাইতে পারো, এটা হচ্ছে সেনোকে ছোট ছোট করে, এটা তো এর আগে দাগাই দিছি, ঠিক আছে, 1 আর। আচ্ছা, অগ্নাশয়। তো অগ্নাশয় হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার, এটা দেখাবা। অগ্নাশয় হচ্ছে কি 12 থেকে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে মিশ্রগ্রন্থি, এটা কমার্কের কোশ্চেন। অগ্নাশয় কেন মিশ্রগ্রন্থি, ঠিক আছে। অগ্নাশয় কেন মিশ্রগ্রন্থি, এটা হচ্ছে কমার্কের কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, কারণ এর ক্ষেত্রে কি ঘটে, এর ক্ষেত্রে এনজাইমও হয়, হরমোন হয়, দুইটাই হয়, এই জন্য এটা মিশ্রগ্রন্থি। তো আচ্ছা, এখানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ এটা মিশ্রগ্রন্থি বলা হয়, এটা বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটা, এই জন্য একে মিশ্রগ্রন্থি বলা হয়। তো এখন দেখো বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কি আছে, আর অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কি আছে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হরমোন, হরমোন কি থাকে, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স, এই চারটে কথা আছে না, এটা হচ্ছে 20 স্টার, ঠিক আছে। এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, করে। আচ্ছা, এটা হচ্ছে 20 স্টার, ঠিক আছে। এই চারটা পোর্শন। গ্লুকাগন কি করিতে করে, বিটা কোষ কি করে, বিটা কোষ হচ্ছে ইনসুলিন গ্রহণ করে, এর কাজ কি, গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ, তারপর হচ্ছে গামা কোষ, এই চারটা একদম 20 স্টার, ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করতে হবে। কোথা থেকে হয়, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স, এটা হচ্ছে অন্তঃক্ষরা। আর বহিঃক্ষরা কি, বহিঃক্ষরা হচ্ছে এনজাইম। বহিঃক্ষরা সম্পর্কে জাস্ট এটা দেখাও যে অগ্নাশয় নালী বা উইস্টেক নালী গঠন করে, ঠিক আছে। একটা উইস্টেক নালী কোথায় থাকে, অগ্নাশয়ে থাকে, শেষ, আর লাগবে না, হ্যাঁ, এটা। আর এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, 20 স্টার আমি বলছি, একদম ফুল মুখস্থ, এখানে কোনো টাকায় নাই, ফুল মুখস্থ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন মুখস্থ, হ্যাঁ, 4 লাইন, এই অন্তঃক্ষরা গ্রন্থির। আচ্ছা, এখন পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এটা সম্পর্কে জাস্ট এই নামগুলো, ঠিক আছে, নামগুলো জাস্ট টিপস চিন্তা পড়বা, আর লাগবে না, টিপস চিন পড়বা, হ্যাঁ। বাকিগুলো নাম লাগবে, জাস্ট টিপস চিন্তা পড়বা, হ্যাঁ, টিপস চিন, আর কিছু লাগবে না, আসলে এগুলো মনেও থাকবে না, সেগুলো লাগবে না। 1 আর, হ্যাঁ। গ্যাস্ট্রিক গ্রন্থি, তো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি পড়বা, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এটা পড়বা, এই যে এটা হচ্ছে 50 স্টার, ঠিক আছে, 50 স্টার। আর মানুষ দিনে হচ্ছে 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে থাকে, 2 লিটার, ঠিক আছে। মানুষ প্রতিদিন কি করে, গড়ে 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে থাকে, এইটা, ঠিক আছে, 2 লিটার। আর অর্নিথিন কোষ, এটার অপর নাম হচ্ছে প্যারাটাল কোষ, এটা কিন্তু বলে দিচ্ছিলাম, তো বলবো যে প্যারাটাল কোষের অপর নাম কি, এটা হচ্ছে অক্সিনোটিন কোষ। এটা কি করে, এই সেল উৎপন্ন করে, সো এটা একদম মুখস্থ। তারপরে মিউকাস কোষ, আর্জেন্টিফাইন কোষ, জাইমেটোফাইন কোষ, এই কোষগুলোর নাম আর কি উৎপন্ন করে, এটা 50 স্টার, ঠিক আছে। আর এর অপর নাম হচ্ছে সিপ কোষ, ঠিক আছে, সিপ কোষ, বা এটা কি করে, পেপসিনের জন্য উৎপন্ন করে, এই চারটা একদম মুখস্থ, ঠিক আছে। 50 স্টার, খুবই, এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা বইতে দাগায় রাখো, খুব ইম্পর্টেন্ট। তবে আন্তিক কোষ, আন্তিক গ্রন্থি থেকে অপর নাম হচ্ছে কিপ্ট অফ লিভার কোন, এটার অপর নাম, ঠিক আছে। এখান থেকে কি করবা, জাস্ট এই পানি দেখাবা, পানির পরিমাণ কত, 98 থেকে 98.5%, এটার পানির পরিমাণ লাগবে, হ্যাঁ। আর এখানে গ্যাস্ট্রিক জুস প্রত্যেকদিন 2 লিটার উৎপন্ন হয়, শেষ। আর বাকিগুলো এখান থেকে পড়লে মনে থাকবে না, ঠিক আছে, সো দরকার নাই, জাস্ট এই পানির পরিমাণটা পড়বা। আর এই প্রথম আচ্ছা, জাস্ট এটা পড়তে পারো যে
নামগুলো জাস্ট একটু দেখতে পারো এনজাইমের, হ্যাঁ, সুক্রেস, হ্যাঁ, এই নামগুলো একটু দেখতে পারো, জাস্ট আসবে না, নামগুলো দেখতে পারো। এখন পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, এগুলো হচ্ছে 1R, হ্যাঁ, একবার রিডিং দিবা, নাহলে দরকার নেই। আচ্ছা, তো এই যে খাদ্য পরিপাকের সময় কি করে, গ্যাস্ট্রিক জুস উৎপন্ন করে, এগুলো তো দাগাই দিছি, হ্যাঁ, লাগবে না। পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, এটা হচ্ছে একটা বই নিহিত, এটা হচ্ছে অন্তর্নিহিত, ঠিক আছে। তো এখানে একটা কথা আছে দেখো, মায়োন্টিক স্নায়ুজোলক, জাস্ট এতে একটা লাইন ওয়ার্ডটা বল করো, ঠিক আছে। মায়োন্টিক স্নায়ুজোলক, এটা হচ্ছে সাবমিউকোসাল, এটা আসলে বুঝবে না এখন, কিন্তু একটু দাগাও, দাগানো জাস্ট এই দুইটা কাজ করবে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে পেরিস্টালসিস বা সংকোচন নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এই দুইটা অর্থাৎ এই 3 লাইন মেডিকেলের জন্য, হ্যাঁ, মেডিকেলের জন্য এই 3 লাইন, হ্যাঁ, লাগবে। সাবমিউকোসাল আর মায়োন্টিক স্নায়ুজোলক, এই 3 লাইন জাস্ট লাগবে। ওকে, লালাক্ষরণ, লালাক্ষরণ হচ্ছে অনপেক্ষ আর হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে। আর বাকিগুলো লাগবে না, বাকিগুলো লাগবে না। প্রথম লালাক্ষরণ সম্পর্কে লাগবে না। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুসক্ষরণ, এখান থেকে 3টা পর্ব আছে দেখো, স্নায়বিক, আন্ত্রিক আর গ্যাস্ট্রিক। এর মধ্যে দেখো একটা লাইন আছে দেখো, যে গ্যাস্ট্রিক হচ্ছে 1 ঘন্টা স্থায়ী হয়, এই লাইনটা, গ্যাস্ট্রিক হচ্ছে 1 ঘন্টা স্থায়ী হয়। আর আন্ত্রিক হচ্ছে, আন্ত্রিক সম্পর্কে দরকার নেই, সরি, স্নায়বিক পর্যায়ে হচ্ছে 1 ঘন্টা, আর গ্যাস্ট্রিক পর্যায়ে হচ্ছে 4 ঘন্টা। গ্যাস্ট্রিক পর্যায়ে কত, 4 ঘন্টা শেষ, এই সময় এটা জাস্ট গ্যাস্ট্রিক পর্যায়ে 4 ঘন্টা, আণবিক পর্যায়ে 1 ঘন্টা, এটা হচ্ছে মেডিকেলের, হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্টের এই সিস্টেম লাগবে না। স্নায়বিক হচ্ছে 1 ঘন্টা, গ্যাস্ট্রিক হচ্ছে 4 ঘন্টা, আর আন্ত্রিক পর্যায়ে এটা থেকে লাগবে না, হ্যাঁ। তো একটা কথা আছে দেখো, এই যেটা সিসিকে বা কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, এটার অপর নাম হচ্ছে প্র্যাঙ্কিওজাইমিন, ঠিক আছে, এটার কাজটা লাগবে। আর সিক্রেটিন, এই দুইটা হরমোনের কাজ একদম মুখস্থ লাগবে, এটা এসএসসিতেও লাগবে, অ্যাডমিশনেও লাগবে, এই দুইটার কাজ একদম মুখস্থ, ঠিক আছে। সিসিকে বা প্র্যাঙ্কিওজাইমিন, ঠিক আছে, আর হচ্ছে সিক্রেটিন, এই দুইটার কাজ লাগবে, কোনটা বাধা দেয় আর কোনটা কি করে, সংকোচন করে, ঠিক আছে, এই দুইটা প্রশ্নই লাগবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে পরিপাক হরমোনের ভূমিকা, এই প্রশ্নটা লাগবে না। পরিপাক হরমোনের ভূমিকা, গ্যাস্ট্রিন, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, ঠিক আছে। আর সরি, প্রাচীন না তো, গ্যাস্ট্রিন, এখানে কি কি লাগবে, জাস্ট গ্যাস্ট্রিন পড়বা, সিক্রেটিন পড়বা। সিক্রেটিন কি সবচেয়ে, সিক্রেটিনকে যকৃতে পিত্ত করণ উদ্দীপিত করে, অর্থাৎ সিক্রেটিনের পার্টটা লাগবে, গ্যাস্ট্রিন লাগবে আর সিক্রেটিন লাগবে, এই দুইটা। আর কোলেসিস্টোকাইনিন, এই 3টা, আর বাকিগুলো লাগবে না, হ্যাঁ, এই 3টা। আর বাকিগুলো জাস্ট, আর এটার অপর নাম কি, প্র্যাঙ্কিওজাইমিন, ঠিক আছে, এর অপর নাম হচ্ছে প্র্যাঙ্কিওজাইমিন, ঠিক আছে। আর বাকিগুলো লাগবে না, এর অপর নাম হচ্ছে প্র্যাঙ্কিওজাইমিন, ঠিক আছে। আর বাকিগুলো গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, আর এটার অপর নাম প্র্যাঙ্কিওজাইমিন, এই 3টা ডিটেলস লাগবে, প্রথম 3টা, আর বাকিগুলো লাগবে না। বাকিগুলো জাস্ট নাম, ঠিক আছে, নাম, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন এই যে এখানে হচ্ছে পোস্টিংনালীর বিভিন্ন অংশে খাদ্যর ভূমিকা, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে সবগুলো মনে থাকবে না, আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো দাগাও। পাকস্থলীর সবগুলো লাগবে, প্রোটিন পরিপাককারী কি কি লাগবে, এই 3টা লাগবে, হ্যাঁ। পাকস্থলীর ক্ষেত্রে প্রোটিন পরিপাককারী যেগুলো, এগুলো লাগবে, এটা, ঠিক আছে। জাস্ট পরিপাকের এনজাইমের নাম লাগবে। আর যেগুলো সরলীকৃত উপাদান, এগুলো তো তোমরা জানো, কার্বোহাইড্রেট হয় গ্লুকোজ, ঠিক আছে, আর অ্যামিনো অ্যাসিড হয় প্রোটিন, আর ওটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এগুলো হয়, ঠিক আছে। তো এই পাকস্থলী লাগবে, পাকস্থলীতে কি লাগবে, এই দুটা। আর এই মুখ বিবরে কি লাগবে, টাইলিন আর মল্টেজ, এটা তো আমি তাকাই দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য, ঠিক আছে। জাস্ট এনজাইমের নাম লাগবে, টাইলিন ও মল্টেজ কোথায়, এটা হচ্ছে লালা রসে, ঠিক আছে। আর পাকস্থলী দেখি কি, এই 3টা প্রোটিন, জাস্ট পাকস্থলীর ক্ষেত্রে জাস্ট প্রোটিন পড়বা, ঠিক আছে। আর এই যে অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় রসের মধ্যে যে আছে না, অগ্নাশয় রসের মধ্যে জাস্ট প্রোটিন পরিপাক করে আছে না, এগুলো জাস্ট নাম, নামগুলো একটু দেখতে হবে। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, এইচএসসিতে আসবে না, এটা অ্যাডমিশন টেস্টের পড়া, হ্যাঁ, জাস্ট এই নামগুলো, আর লাগবে না। আর সরকার পরিপাকের নাম, লিপিডের নাম, জাস্ট এই নামগুলো লাগবে, হ্যাঁ, এটা এই অগ্নাশয় পরিপাকের পুরোটা লাগবে, জাস্ট নাম লাগবে, ঠিক আছে। অগ্নাশয় পরিপাকের পুরোটার ক্ষেত্রে জাস্ট নাম লাগবে, আর বাকিগুলো লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে আন্ত্রিক, আন্ত্রিক রস খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা ইগনোর করতে পারো, দরকার নেই, এটা 1R, হ্যাঁ। আন্ত্রিক রস হচ্ছে 1R, একবার রিডিং দিবা, মনে থাকলেও নাহলে দরকার নেই, তবে এই অগ্নাশয় রসটা লাগবে, মনে রাখতে হবে। এখন হচ্ছে খাদ্যবস্তুর শোষণ, তো ক্ষুদ্রান্তে কি হচ্ছে, ক্ষুদ্রান্তে হচ্ছে শোষণ হয়, আসলে ক্ষুদ্রান্তের শোষণ হয় কোথায়, ক্ষুদ্রান্তে। আর মানুষের অন্তে কি থাকে, 50,000 বিলাই থাকে, বিলাই কত থাকে, 50,000, শেষ, ঠিক আছে। বিলাই থাকে কত, 50,000। আচ্ছা, এখন হচ্ছে শর্করা শোষণ, তো শর্করার মধ্যে, শোষণের মধ্যে এটা 1R, হ্যাঁ, একবার রিডিং দিবা, এটা এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাডমিশন এইচএসসিতে আসবে না। গ্লুকোজ আর গ্যালাক্টোজ, 1R, ঠিক আছে। এটা হচ্ছে কি হয়, কোন পদ্ধতিতে সক্রিয় শোষণ, কোন পদ্ধতিতে সক্রিয় শোষণ, এটা হচ্ছে মেডিকেলের জন্য, এইচএসসিতে লাগবে না, মেডিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না এটা। তারপর হচ্ছে আমিষ শোষণ, ঠিক আছে, এটা হচ্ছে চর্বি ও লিপিড শোষণ, এগুলো হচ্ছে 1। এখানে একটা ওয়ার্ড আছে দেখো, যে ল্যাকটেল, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখাও, ল্যাকটেল কোথায় কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে চর্বি বা লিপিডের ক্ষেত্রে প্রযোজ্য, শেষ, আর লাগবে না। পানি শোষণ, তো পানি কিভাবে শোষণ হয়, অভিশোধন প্রক্রিয়া, এটা দেখাও। আর ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থান, তো পানি শোষণের প্রধান স্থান কোনটা, ক্ষুদ্রান্ত, আর কোন প্রক্রিয়া হয়, অভিশোধন প্রক্রিয়া, তো এটা দেখাও, হ্যাঁ। ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থান। আর তারপর হচ্ছে খনিজ লবণ শোষণ, এটা লাগবে না। ভিটামিন শোষণ, ঠিক আছে, ভিটামিন এটি কি কোথায়, ক্ষুদ্রান্তে শোষিত হয়, ঠিক আছে, এটা। আর বৃহদান্তে বাকিটা শোষিত হয়, ঠিক আছে, এটা।
জাস্ট এটা বললা, এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে পানিরটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো যেগুলো জাস্ট ওয়ার্ডটা দিচ্ছি এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। ওয়ানার, ফুল পোর্শনটা হচ্ছে ওয়ানার, হ্যাঁ, একবার রিডিং দিবা। আর যেগুলো দাগায় দিচ্ছে এগুলো হচ্ছে ভালো করে একটু পড়বা। তারপর হচ্ছে শোষিত খাদ্যসারের পরিণতি, অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে এগুলো তো দাগায় দিচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে স্থূলতা। আচ্ছা, এখন স্থূলতা, বাকি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট না। তো স্থূলতার একটা কথা আছে দেখো, যে 18.5, তো 18.5-এর নিচে হলে তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে আন্ডারওয়েট, ঠিক আছে। এই বিএমআই নির্ণয়ের সূত্র আসলে সবাই জানো, বিএমআই নির্ণয়ের সূত্র কি, বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে ওজন কেজিতে, তারপর হচ্ছে হাইট কত মিটার স্কোয়ারে, ঠিক আছে, হাইট, এটা হচ্ছে বিএমআই নির্ণয়ের সূত্র। তো এখানে দেখো যে 18.5-এর নিচে হলে আন্ডারওয়েট বলা হয়, ঠিক আছে, নিম্ন ওজন। আর 50 থেকে 100-এর মধ্যে হলে তাকে বলা হয় কি মরবিড ওবেসিটি, ঠিক আছে, বা ব্যাধিগ্রস্ত বিভৎস অবস্থা, মানে অনেক বেশি ওজন, ঠিক আছে। তো এখন এই শকটা আছে না, এই শকটা হচ্ছে 10 স্টার, ঠিক আছে, এই শকটা হচ্ছে 10 স্টার, ঠিক আছে। শরীরের আন্ডারওয়েট, নর্মাল ওয়েট, ওভারওয়েট, বিশেষ করে এই ওভারওয়েট আর এই আন্ডারওয়েট এই দুটো খুব সারা বেশি দেয়। তো ওভারওয়েট হচ্ছে 18-এর কম, আন্ডারওয়েট করছো, স্বাভাবিক ওজন কত, স্বাভাবিক ওজন সবাই নির্ণয় করবো আজকে 18.5 থেকে 24.9, ঠিক আছে, একদম এটা ফুল করবা, হ্যাঁ, এটা লাগবে একদম 10 স্টার। তার হচ্ছে যে পেডিয়াট্রিক্স, যারা আসলে এই চিকিৎসা করে তাদেরকে পেডিয়াট্রিক বলা হয়, চিকিৎসা বিজ্ঞানের শাখাকে, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আছে, কী কী সমস্যা হবে, স্থূলতা যদি বাড়ে তার সাথে কী কী সমস্যা হবে, দেখো টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হৃদরোগ, স্তন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, আর্থ্রাইটিস, স্লিপ অ্যাপনিয়া, বন্ধ্যাত্ব, এই রোগগুলো হতে পারে। সো এটা 1 স্টার, হ্যাঁ, ফর অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, ফর অ্যাডমিশন টেস্ট 1 স্টার। আর এই শাখাকে বলা হয় পেডিয়াট্রিক্স, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এখন এই ধরনের কোশ্চেন অ্যাডমিশন টেস্ট সাধারণত দেয় স্যাররা, ঠিক আছে। সো কী কী সমস্যা হতে পারে এক্সট্রা এগুলো। আর স্থূলতার কারণ জাস্ট জিনগত হচ্ছে 80%, কোন জিন, গুচ্ছ জিন, শেষ, আর লাগবে না। আর পারিবারিক জীবনযাত্রা জাস্ট হেডলাইনগুলো দাগাবা, ঠিক আছে, হেডলাইন, যে আবেগের কারণে কিন্তু আমাদের অনেক সময় স্থূলতা বেড়ে যায়, ঠিক আছে। আর মেয়েদের হচ্ছে মানে মেয়েদের শরীরে কি হয়, এই আমাদের যে স্থূলতা, ঠিক আছে, এটা বাড়ার প্রচুর খুব বেশি, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে। আর কি কি যে গর্ভাবস্থা, নিদ্রা অবস্থা, অসুখ, এগুলো দাগাবা, ঠিক আছে। যে অ্যান্টি ডিপ্রেশন খালে অনেক সময় কিন্তু মোটা হয় মানুষ, ঠিক আছে, এটা। আর প্রতিরোধ কি কি, জাস্ট এই হেডলাইনগুলো পড়বা, পুনরায় থেকে হাঁটাহাঁটি করা, ভালো মতো খাবার খাওয়া, ঠিক আছে, এগুলো। আর চিকিৎসা বিজ্ঞানে কিছু আছে, এগুলো মেডিকেল অ্যাডমিশন লাগবে, এইচএসসিতে লাগবে না। এটাই ছিল মোটামুটি 3 নম্বর অধ্যায়ে পড়া, ঠিক আছে। আর এই শখটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে মেইনলি, ঠিক আছে। কোনটা হচ্ছে স্বাভাবিক ওজন, কোনটা অতিরিক্ত ওজন, কোনটা কম ওজন, আন্ডারওয়েট, নর্মাল ওয়েট, ওভারওয়েট, ইংলিশ নামগুলো সহ পড়বা। আর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর কি 50 থেকে 100-এর মধ্যে হচ্ছে মরবিড। আচ্ছা, এখন কারো কোনো সমস্যা আছে কিনা বলো, নাহলে শেষ করে দেবো। আর 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 কালকে হচ্ছে ক্লাস নেবো, ঠিক আছে, কালকেও ক্লাস নেবো। এখন হচ্ছে আর 5-6টা ক্লাস আছে, এগুলো মোটামুটি রেগুলার নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে বলো, নাহলে শেষ করে দেবো। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো।